যখন উইন্ডোজ যখন 1-2 বছর চলে তখন এরকম হয়। আচ্ছা, তো আমার মনে হয় আমাদের মোটামুটি সব কিছু রেডি আছে। সার্ভার আমরা এটাতে স্টার্ট করবো না, কারণ আমাদের অন্য কাজ করার দরকার হতে পারে। আমরা একটা কাজ করি, পাওয়ার শেলটারে নিয়ে নিই। হ্যাঁ, ডাটাবেজ আমাদের লাগবে হয়তো। আপনারা পাসওয়ার্ড চেঞ্জের অপশন দিয়েছেন তো নিজেদের সিস্টেমে? সুন্দর না? মার্বেল অনেক সুন্দর সিস্টেম দিয়ে রাখছে না? ছবি অ্যাডের অপশন দিচ্ছেন? সহজ, সবই সহজ। পাওয়ার শেলটা যদি একটু ফাস্ট হতো তাহলে কত ভালো হতো। আচ্ছা থাক। উইন্ডোজের হচ্ছে কি একবার যদি চলা শুরু করে তাইলে আবার ভালো, কিন্তু যতক্ষণ পর্যন্ত চলা শুরু করবে না ততক্ষণ পর্যন্ত অনেক পেইন দিবে। আসছে এটা। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, এই তো আমাদের ওয়েবসাইট দেখা যাচ্ছে। 500 আমার লাগবে না, সমস্যা নেই। তার মানে ওয়েবসাইট ঠিক আছে, এগুলো তো মোটামুটি আমরা সবই দেখছি। আমি আজকে একটু ব্যাক এন্ডের কাজ করবো। হ্যাঁ, আমি যদি ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমাকে লগ ইন করতে হবে নিশ্চয়ই। ডাটাবেজ আমার চালু আছে। লগ ইন করার জন্য আমরা কি ইউজ করবো? অ্যাডমিন আর পাসওয়ার্ড দিলাম। এবার দেখা যাক কি হয়। ও, পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম না? কি ছিল পাসওয়ার্ড? abc@123 দিলাম তো। হায় জ্বালা রে। কি শর্ট গুড, এই তো বলছি না যে মনে করবেন। হ্যাঁ এই তো লাইনে আসছেন এবার। ওকে, সো যেমন আমি যদি এখন একটু মেসেজটা দেখার চেষ্টা করি, যদিও আমাদের মেসেজটা খুব ভিজি ভিজি অবস্থায় হয়ে রয়েছে এবং মোটামুটি এগুলো তো সবই কাজ করে, তাই না? এমন না যে কাজ করে না, সবই কাজ করে। এবং আমার যতটুকু মনে পড়ে এখানে মনে হয় প্যাজিনেশনের একটা ব্যবস্থা আমরা করছি। তার মানে 5টা ডাটা আসলে প্যাজিনেট হয়ে যাবে। আচ্ছা ভেরি গুড। অ্যাবাউট সেকশনটা দেখি। হ্যাঁ, অ্যাবাউট সেকশনে আমাদের কোনো প্যাজিনেশন নাই, সো আমরা এই জায়গাটাতে কাজে লাগাবো। তার মানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেটা টেবিল কিভাবে আপনি লারাভেলের প্রজেক্টে ইন্টিগ্রেট করবেন সেটা দেখব। ঠিক আছে, ডাটা টেবিল। তাহলে ডাটা টেবিল সম্পর্কে আগে একটু আমরা জানি যাই। ডাটা টেবিল আমরা কোথায় পাবো, কোথায় এইসব জিনিস পাওয়া যায়? ডাটা টেবিলস, এই চলে আসছে আপনার ডাটা টেবিলস। আপনি মোটামুটি এখানে দিলেই datatables.net, দেখেন তো পরিচিত লাগতেছে না? এরকম টেবিল থাকে না অনেক সুন্দর করে, এবং দেখেন সার্চিংটা কত ফাস্ট, দেখছেন? পুরো ডাটার মধ্যে সার্চ করতেছে, এবং এই সার্চিংটা এত সুন্দর যে এই ফিল্ডের মধ্যে যে কোনো জায়গায় এরকম মিল পাবে সেটাকে আপনাকে দেখাবে, মানে টোটাল সার্চ যেটারে বলে। তার মানে এরকম যদি হয় যে আপনি জাস্ট দেখতে চাইতেছেন অফিস লোকেশন কার নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। আপনি দেখতে চাইতেছেন যে কার বয়স 33, এবং এটা কেন আসছে? এটা আসছে হচ্ছে গিয়ে খুব সম্ভব এই জায়গায় কোনো কিছুর একটা মিল পাইছে, এই যে স্যালারিতে মিল পাইছে, এই জন্য 33 এটা আসছে। সো এই সার্চিংটা খুবই সুন্দর। আমরা যেটা চেষ্টা, এবং এখান থেকে আপনি চাইলে যেমন প্রথমে আপনাকে 10টা দেখাইতেছে, আপনি যদি 25টা দেন 25টা দেখাইতেছে। ভালো না জিনিসটা? সো এই যে ফাংশনালিটা, এই যে টেবিলের যে স্ট্রাকচারটা, এটা আমরা কি করব আমাদের জায়গাটা লাগানোর চেষ্টা করব। তার মানে আমাদের যে টেবিলটা আছে অলরেডি, যেটা হচ্ছে এই যে টেবিল, এই টেবিলটাতে আমি চাই ডাটা টেবিল হোক, যেখানে আমি সার্চ করে দেখতে পারবো। এটা সার্চ দিলে এটা আসবে, কোনটা অ্যাক্টিভ আছে কোনটা ডিঅ্যাক্টিভ আছে এগুলো আমি সার্চ করে দেখতে পারবো। এবং 1 2 3 4 এবং সর্টিং, এবং এটাও খুব মজার জিনিস। আপনি যদি চান যে এইজের উপর বেস করে সর্টিং হবে, জাস্ট ক্লিক করবেন, দেখছেন? অ্যাসেন্ডিং সর্টিং, ক্লিক করবেন, ডিসেন্ডিং সর্টিং, অ্যাসেন্ডিং সর্টিং, ডিসেন্ডিং সর্টিং। তো সব ধরনের কাজ মোটামুটি এটা দিয়ে হয়ে যায় একটা ইনফরমেশন খুঁজে বের করার জন্য। এবং আরো অনেক আপনার এটার অপশন আছে, যেমন পিডিএফ এ ডাউনলোড করা, এক্সেল এ ডাউনলোড করা, ওয়ার্ডে ডাউনলোড করা, এটাও এটা দিয়ে করা যায়। আবার প্যাকেজ দিয়েও করা যায়, লারাভেলের প্যাকেজ দিয়ে, বাট এটা দিয়েও করা যায়। আচ্ছা, কথা তো অনেক হয়েছে, এবার দেখি এটাকে লাগাইতে হলে আমাকে কি কি করতে হবে। সো আমাকে বলতেছে যে তোমার 2টা ফাইল ইনক্লুড করতে হবে, একটা হচ্ছে সিএসএস ওর নিজস্ব, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং ফাংশনে এটাকে ডাকতে হবে। এই ছোট্ট একটু কাজ করলে ডাটা টেবিল নাকি হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট লাগানো।
সো আমাদের সিস্টেমে সিএসএস জাভাস্ক্রিপ্ট লাগিয়ে দিলে আমাদের কই যেতে হবে অ্যাপসে, তাই না? কারণ আমরা তো সব লিঙ্কগুলোতে অ্যাপসে করছি, রাইট? সো লেটস গো দেয়ার। সো আমি যদি এখন অ্যাপ ব্লেডকে ডাকি, চলে আসলো আমার অ্যাপ ব্লেড। তার মানে আমি লিঙ্কগুলো করছি হচ্ছে এইখানে, আর নিচে করি নাই নাকি উপরেই করছি এটা? ডিফার, এই জন্য উপরে। আচ্ছা, সো আপনারা মনে হয় একটা জিনিস জানেন যে সবসময় সিএসএস এর লিঙ্ক করতে হয় কোথায়? হেডে। আর জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করতে হয় কোথায়? বডিতে। এটা করার পিছনে রিজনটা হচ্ছে পেজটা লোড নেওয়ার পরে সকল কন্টেন্ট আসার পর যাতে জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ হয়। নাইলে কি হয়, আপনি যদি উপরে বা কোথাও দিয়ে রাখেন তখন দেখা যাবে কন্টেন্ট লোড হয়েছে কিন্তু কাজ করতেছে না, আর জাভাস্ক্রিপ্ট তো লোড হয় নাই তখন। সো এই জন্য এই যে স্ক্রিপ্ট ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে বলা হচ্ছে ডিফার। ডিফারের কাজ হচ্ছে যে কাজটা ওই যে নিচে বসে হয় না, সেম কাজটা হবে। তার মানে পুরো পেজটা লোড হয়ে যাওয়ার পরে যেগুলোর মধ্যে ডিফার সিনট্যাক্স থাকবে সেগুলোকে সে লোড করবে। এটা কিন্তু বুস্টআপ 4 এ আসছে আমি যতটুকু জানি, এবং এই কারণে দেখবেন বুস্টআপ 4 যখন লারাভেল দেওয়া শুরু করে তখন ওরা স্ক্রিপ্ট কোথায় দিছে? উপরে। এতদিন কিন্তু স্ক্রিপ্ট নিচেই ছিল, তার মানে বডিতে ছিল। সো এই ডিফারের ঝামেলায় পড়ার কোনো দরকার নাই, আপনি এগুলো সব ভুলে যান যে এরকম কোনো কিছু ছিল। আমরা ওল্ড মানুষ, ওল্ড স্টাইলে চলবো। কি করবেন, এটার কাইটটা নিয়ে যাবেন হচ্ছে গিয়ে বডিটাকে লাস্ট। কোনটা ডিফার দিবেন কোনটা ডিফার হবে না, বিশাল ঝামেলা। তার মানে এখন তার আমার কোনো ঝামেলা নাই, তাই না? আমরা ওল্ড ওয়েতে যেভাবে করতাম সেভাবেই করবো। ওকে ফাইন। সো আমাকে সে বলতেছে যে তুমি একটা সিএসএস এর সিডিএন অ্যাড করো। আপনি যেটা করবেন এটারে কপি করবেন। সিডিএন সম্পর্কে তো আমাদের মোটামুটি আইডিয়া আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তার মানে এই লিঙ্কটাতে গেলে আপনি লিটারালি ওই কোডটাই পাবেন। সো আপনি দুইটা কাজ করতে পারেন, অনলাইনে এটা কানেক্ট করে রাখতে পারেন যেহেতু আমাদের ইন্টারনেট আছে, খুব ইজিলি চলবে। আর না হয় এই জিনিসটাকে জাস্ট সেভ করে অফলাইনে যেখানে আপনার লাগবে সেখানে আপনি ঢুকায় সেভ করে নেবেন। এই হচ্ছে কাজ, ঠিক আছে? দুইটাই সম্ভব। সো আমরা একটু আজকে সিডিএন ইউজ করি, আমরা তো অফলাইনে জানি কিভাবে অ্যাড করে, অনলাইনটা আমরা একটু দেখি। সো আমার এই যে সিডিএন অলরেডি ইউজ করছে এরা, এমন না যে করে নাই। তার মানে আমি একটা যদি স্টাইল এখন অ্যাড করতে চাই আমাকে অবশ্যই কি করতে হবে, একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে, এবং সেটার মধ্যে রিলেশনটা হচ্ছে স্টাইল শিট এবং লিঙ্কটা দিয়ে দিতে হবে, তাই না? জাস্ট ডাইরেক্ট আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, সিডিএনের লিঙ্ক দিলাম, একটা গন। এবার হচ্ছে সেকেন্ড কি দিতে বলছে, আমাকে বলছে জেকুইরিটাও দাও। জেকুইরির কোড কি আছে? কোড আছে। এবার আমাকে একটা জাভাস্ক্রিপ্ট দিতে বলছে, টেবিল জেএসের। সেম ওয়েতে আপনি নিচে চলে যান এবং এটা কি হিসেবে অ্যাড হবে? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট হবে এবং এটার হচ্ছে একটা সোর্স হবে, এসআরসি সোর্স, ঠিক আছে? দুইটা আমি লিঙ্ক দিয়ে দিলাম। এবার এটাকে রিলোড দেন। বাকি আমার কাজ হচ্ছে শুধু এই জায়গায় ফাংশনটাকে কল করা। ওকে ফাইন। কি ব্যাপার? আরে রিলোড রে। ওয়েল, এবার দেখি, একটু চেক করে নেবেন সব সময় যে কোডগুলো আসছে কিনা, নাইলে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আপনি যে বসে রয়েছেন আসলে কোড পায় নাই, এই জন্য হচ্ছে না। তো এটাতে ক্লিক করলে যদি কোড দেখায়, দেখাচ্ছে, এবং নিচেরটাতে ক্লিক করলে যদি কোড দেখায়, দেখাচ্ছে, রাইট? ইটস ওয়ার্কিং ফাইন। ওকে, সো এবার হচ্ছে গিয়ে এই জায়গায় আমার এটা ইন্টিগ্রেট করার পালা। এবার দেখেন, আপনি দুইটা ওয়েতে করতে পারেন। আপনাকে যেটা বলছে যে আপনার কই আমাদের ডাটাবেস, এই যে আমাকে বলছে যে এই পোর্শনটুকু তোমার অ্যাড করতে হবে, অ্যাড করলেই আমি এই ডাটা টেবিলটা অ্যাক্টিভ হবো। তার মানে কি? ডকুমেন্ট ডট রেডি, আপনারা তো নিশ্চয়ই এটা সম্পর্কে জানেন। তার মানে ডকুমেন্টটা যখন রেডি হবে তখন এই ফাংশনটা অটোমেটিক্যালি কাজ করবে। তার মানে ডকুমেন্ট ডট রেডি এটা হচ্ছে কি একটা অ্যানিমাস ফাংশন যেটার কোনো নাম নাই। অ্যানিমাস ফাংশন সম্পর্কে আপনারা জানেন না, কোনো নাম থাকবে না, আর সবই থাকবে, ফাংশন, প্যারেনথেসিস, স্টার্টিং, এন্ডিং সব থাকবে, কিন্তু কোনো নাম থাকবে না। অ্যানিমাস ফাংশনের মধ্যে কি লিখছে? মাই টেবিল। মাই টেবিল হচ্ছে কি টেবিলের আইডি, সেই টেবিলটা অ্যাক্টিভেট করো ডাটা টেবিল ফাংশন, রাইট? সো এই কাজটা আপনি করতে পারেন হচ্ছে গিয়ে অ্যাপে। অ্যাপে করলে যেটা হবে, যখন যে টেবিল লাগবে তখনই এটা এসে অ্যাক্টিভেট করবে। অ্যাপে করলে একটা প্রবলেম হচ্ছে, যে পেজে ডাটা টেবিল নাই সেই পেজে ওইটা চলবে, কোথায় অ্যাক্টিভেট হয়ে থাকে। কিন্তু আমার যে ব্লেডে টেবিল আছে ওই টেবিলে অ্যাক্টিভেট হয়ে থাকা ভালো না। সো আমরা দুইটাই দেখবো। আমরা ফার্স্ট এটাকে অ্যাপে নিয়ে যাব। চলেন অ্যাপে নিয়ে যাই। তার মানে আমাকে বলতেছে এই কোডটুকুকে অ্যাপে নিয়ে যাও। ওকে ফাইন। স্ক্রিপ্ট নিশ্চয়ই লিখতে হবে আপনার লিংক করার পর, নাইলে কিন্তু ওই ফাংশনগুলো কাজ করবে না। এবং এই ডাটা টেবিলের আরো একটা গ্যাঞ্জাম আছে, সেটা আপনারা একটু পরেই দেখবেন। সো আমাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট ওরে আল্লাহ,
এক শর্টকাট আরেক জায়গায় দিলে কত কিছু চলে আসে। ঠিক আছে, ও আমাকে যা বলছে আমি তাই করছি, কিন্তু এখন এটা কাজ করবে না, কারণ এই মাই টেবিল নামে তো একটা আইডি থাকা উচিত, তাই না? সো টেবিলের আইডিটা আমাদের দিতে হবে। তো আমরা এক কাজ করি, এই টেবিলের নামটা নিয়ে চলে যাই হচ্ছে আমাদের কোথায় যাওয়া লাগবে, আমরা দিতে দিচ্ছি এইখানে, তার মানে অ্যাডমিন অ্যাবাউটে দেওয়া লাগবে। তার মানে হচ্ছে বা অ্যাবাউট ডট ব্লেড ডট, ওটার নাম মনে হয় অ্যাবাউট ডট ব্লেড ভিউ, এটার মধ্যে দেওয়া লাগবে, তাই না? তার মানে আপনি যেটা করতে পারেন, টেবিলের একটা আসেন আইডি দিতে পারেন, মাই টেবিল দিলাম, দেখি কি হয়। এখন একটু রিলোড দেই, দেখেন তো সুন্দর করে চলে আসছে। 10টার মধ্যে 13টার মধ্যে 10টা দেখাইতেছে। আপনি যদি নেক্সট পেজ দিতে চান আপনাকে নেক্সট পেজ দেখাবে। আপনি যদি 100টাতে টোটাল একসাথে দেখাইতে চান 100টা দেখাবে। আপনি যদি সার্চ দিতে চান সার্চ দেখাবে, এভরিথিং অল অ্যাক্টিভেটেড। আপনি যদি শুধু দেখতে চান যে লোরেম লেখা আছে কোথায় কোথায়, লোরেম চলে আসছে। সি সুন্দর না জিনিসটা? তা প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনি যদি এখন এটাকে একটু ইন্সপেক্ট করে দেখেন ভিউ সোর্স, এখানে আমার কোডটা আসছে, তাই না? ভেরি গুড। এই কোড না আসলে তো আমার এটা কাজ করতো না। সার্ভিসে তো আপনার এই কোডটা আসার কোনো দরকার ছিল না, ছিল? কিন্তু আপনি একটু ইন্সপেক্ট করে দেখেন, সার্ভিসে এই কোডটা আসছে। তাহলে এটা হুদাই একটা কোড চলছে না? যে পেজে আমার দরকার নাই সেই পেজেও কিন্তু এই কোডটা চলছে। তার মানে এই জায়গা থেকে রেহাই পাওয়ার আমার একটা উপায় বের করতে হবে, যাতে যে পেজে আমি টেবিল চাচ্ছি সেই পেজেই যাতে আমি লিখতে পারি, রাইট? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা ছোট্ট চেঞ্জ করব। এই যে পোর্শনটুকু এটাকে এখানে সরাই ফেলব। সরায় এখানে নিশ্চয়ই ইয়েল সম্পর্কে আপনারা জানেন, তার মানে কি একটা পকেট ক্রিয়েট করে রাখা। তার মানে আমি এখানে একটা নতুন পকেট ক্রিয়েট করে রাখবো, যেখানে যে পেজে আমার কোড লাগবে সেই পেজে এটারে ইনসার্ট করে দেবো। তাহলে আপনারা লেখেন YIELD ইয়েল্ড, সেটা একটা নাম দেন, সেটার নাম হইতে পারে ফুটার স্ক্রিপ্ট, ফুটার আন্ডারস্কোর SCRIPTS, ফুটার স্ক্রিপ্ট। তার মানে আমি একটা পকেট ক্রিয়েট করে রাখলাম। এবার আমি সেই পকেটের মধ্যে কি করব, এখানে কোডটুকুকে ঢুকাই দিব। তার মানে আমার এই ব্লেডটাতে কোডটা দরকার। সো সিম্পলি আমি কি করব, একটা সেকশন নিব নতুন, যেটার নাম হবে হচ্ছে গিয়ে কি বলেন তো, ফুটার স্ক্রিপ্ট, এবং সেটার মধ্যে আমি যে কোডটুকু নিয়েছিলাম সেটাকে দিয়ে দিব। এখন দেখেন কি হয়, এটা আমার সার্ভিস পেজ। আমি অ্যাবাউট পেজে যাই, আমার ডাটা টেবিল কিন্তু ডাটা টেবিলের মতন কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এবার আপনি এটার ভিউ সোর্স দেন, কোড আছে, ফাইন। এবার সার্ভিস পেজে যান, এখানে তো ডাটা টেবিলের কোনো কাজ নাই, রাইট? এবার এটার ভিউ সোর্স দেন, কোড নাই। তার মানে এটাই তো আমি চাইছিলাম, যে পেজ আমার দরকার সেই পেজে আমি জাস্ট কি করব, আমার মতন করে দিয়ে নিব, ফাইন। সো এবার কথার কথা, আমি যদি নাম চেঞ্জ করে দিই, কারণ মাই টেবিল তো আর আপনি চিনবেন না, সো এটা একটা সুন্দর নাম দেন। এটা হচ্ছে গিয়ে অ্যাবাউট টেবিল, অ্যাবাউট টেবিল, জাস্ট এই নামটাকে। এবং আইডি কিন্তু একটা পেজে একবার, এটা কি জানেন? সেম নামে ক্লাস কিন্তু অনেকবার হইতে পারে। যেমন আপনারা একই পেজে বারবার ক্লাস কন্টেনার ইউজ করতে পারেন, কিন্তু আইডি কিন্তু ইউনিক, এটা হইতে হবে একবার। সো মাই টেবিল দিলাম। এখন কথার কথা, আমি চাই যে শুধু মাই টেবিল না, আমার এই সার্ভিস পেজেও আমি ডাটা টেবিল দিব। খুব ইজি, কিছুই না, শুধু এই সার্ভিসের কাছে যাবেন, যে বলবেন যে তোমাকে আমি একটা ডাটা টেবিল দিতে চাই, যেটার নাম হবে কি, সার্ভিস টেবিল, এবং সেই নামটাকে আপনি এখন এই টেবিলের আইডি হিসেবে দিয়ে দেবেন। ব্যাস, সেম জিনিস ইনশাল্লাহ অ্যাক্টিভেট হয়ে যাবে। ভেরি ইজি, ভেরি পাওয়ারফুল জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেটা দিয়ে আপনি মোটামুটি অনেক কিছু করতে পারবেন। এবং এইটার আরো অনেক অনেক অপশন আছে, এবং এটার ডকুমেন্টেশন খুবই পাওয়ারফুল। যে কোনো ধরনের সমস্যা আপনারা মাঝে মধ্যে পড়বেন, করতে গেলে হবে না, সার্চ দিলেই পাওয়া যাবে। কারণ এই ডাটা টেবিলটা শুধুমাত্র লারাভেল না, পিএইচপি থেকে শুরু করে ডটনেট হয়ে জাভা থেকে শুরু করে সবাই ইউজ করে। এবং এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট তো সব ল্যাঙ্গুয়েজের সাথেই যায়, তাই না? ইউনিভার্সাল। তার মানে শুধু এই লিঙ্কটারে অ্যাড করে ডাক দিলেই হয়, ক্রস প্ল্যাটফর্ম, যে কেউ ইউজ করতে পারে। এবং এই যে এটার ম্যানুয়াল আছে, আপনারা ম্যানুয়াল দেখলেই মোটামুটি ইনস্টলেশন ডাটা থেকে শুরু করে কি করা যাবে, কি এক্সটেনশন, কি প্লাগইনস আছে, অভাব নাই। এটার অনেক অনেক অপশন,
এটার এরকম অপশন আছে, আপনি যদি অ্যাক্টিভেট করতে চান যে প্রত্যেকটার সাথে একটা করে সার্চ থাকবে প্রত্যেকটা ফিল্ডের, তার মানে ওই ফিল্ডের মধ্যে লিখবেন, ওই ফিল্ডকে শুধু সার্চ করবেন, যা মন চায় আপনার একটা ডাটাকে নিয়ে আপনি সার্চিং সর্টিং যা করতে চান ইনশাল্লাহ এই ডাটা টেবিল দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এবং আপনাদের প্রজেক্টগুলোতে এটা ওপেন সোর্স, এটা ইউজ করলে কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছেন? তার মানে আজকে বাসায় যায় নিজেদের টেবিলগুলোর ডাটা টেবিলের আয়তায় নিয়ে আসবেন যাতে সার্চিং সর্টিং করা যায়। ফাইন, ওকে, পাওয়া গেল। এন্ড এই যে দেখেন এখানে অনেক প্লাগইন আছে, পেজিনেশনের অনেক কোড আছে, আপনি যদি পেজিনেশন চেঞ্জ করতে চান, নতুন ধরনের দেখতে চান, স্ক্রলিং এফেক্ট দিতে চান, অনেক অনেক কিছু। এবং এটা ডকুমেন্টেশন খুবই ভালো, খুবই ভালো। এটা রিসেন্টলি ওরা আপডেটও করছে, এই জন্য দেখতে এরকম ঝকঝকা মনে হইতেছে। এটা আগে এত আপডেট ছিল না, বাট এখন খুবই সুন্দর লাগতেছে ওয়েবসাইটটা দেখতে। সো ডাটা টেবিল সম্পর্কে আমরা জানলাম, পারবো না আমরা ইউজ করতে? আর আমারটাই তো ইরর আসে নাই ভাগ্যবশত, আপনাদেরটা ইরর আসবে। ইরর আসলে যেটা কি করবেন, ইন্সপেক্ট করে করে এখানে দেখবেন লাল আছে কিনা, লাল থাকলে সেটা লিখে সার্চ দিবেন। যেমন আমারটা কোনো লাল নাই, বুঝছেন? তবে চাইলে একটা লাল আনা যায় জোর কইরা, দেখি না একটা লাল আইনা দেখাই যে লাল কিরকম আসে। এই যে লাল না আসলে এই যে চলে আসে। কি বলতেছে, এরকম নামে কোনো ফাংশন নাই, যেটা সত্যি কথা, কারণ এরকম নামে কোনো ফাংশন নাই, আমরা উদাই দিছি। সো এটা ধরে 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 সলভ করতে হবে। তারপর আমার ভুল হয়েছে, আমি বানানে ভুল করছি, এবার আপনি দিয়ে দেন। জাভাস্ক্রিপ্টে লাল গেলেই মানে হচ্ছে শান্তি। বুঝতে পেরেছেন? ওকে, সো এটা একটা জিনিস পাওয়া গেল, আমরা একটা নতুন জিনিস শিখলাম, উইচ ইজ ভেরি গুড। আমরা দিনে দিনে অনেক ভালো করতেছি, জিনিসপত্র শিখতেছি নাকি? ওকে, সো এইবার আরেকটু দেখি এটারে তরতাজা করা যায় কিনা, একদম বোরিং হয়ে গেছে সাইটটা। আমরা যেটা করতে পারি, একটু ঘুরানো পেঁচানো, একটু মোটামুটি লেভেলের বা টাফ, কিন্তু আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? যেটা হচ্ছে এইখানে যদি আমি এখন ডিলিটে দিই, সরাসরি ডিলিট হয়ে যাচ্ছে না? ইজ ইট গুড? একটা পপ আপ টপ আপের একটা ব্যাপার ছিল না, এটা যদি মডেল বা একটা কিছু পপ আপে যদি বলতো তুমি কি আসলে ডিলিট করতে চাও কিনা, আমি ইয়েস দিলে তখন ডিলিট করো, সমস্যা নাই, বাট ইয়েস না দিলে আগের যেমন অবস্থা আছে সেরকম। এই জিনিসটা কিন্তু একটা মজার জিনিস, তাই না? তার মানে এইটা করার জন্য একটা অসাধারণ জাভাস্ক্রিপ্টেরই প্যাকেজ আছে। আসলে আমি যেটা বলি, লগ মানে একটা পেজ লোডের পর যদি আপনি যত ধরনের কারিশমা দেখাতে যাবেন, সেটার জন্য সবসময় জাভাস্ক্রিপ্ট। এবং আপনি মডেল দিয়ে তো এটা করতে পারেনি, বুটস্ট্র্যাপের যে মডেল আসে না একটা, ওটা দিয়ে নিজে হাতে দিয়ে বানিয়ে নিতে পারেন। অথবা জাভাস্ক্রিপ্টেরটা আমি দেখাই, খুবই সুন্দর, যেটাকে বলা হচ্ছে সুইট অ্যালার্ট। নাম শুনছেন? খুবই সুন্দর জিনিস, খুব সুন্দর করে আসে। আমি দেখাই কোনটা, আপনারা দেখলেই চিনবেন। সুইট অ্যালার্ট 2, এটার আপডেট আসছে, এবং এটা একটা ফ্রি গিটহাবের প্রজেক্ট। ওরা এখানেই পার্থক্য দেখাইছে যে নর্মাল অ্যালার্ট হচ্ছে গিয়ে এরকম, রাইট? জাভাস্ক্রিপ্ট যে অ্যালার্ট দেয়, আর ওদের সুইট অ্যালার্টটা দেখেন কত সুন্দর, দেখছেন? এরকম করে আসবে। এন্ড এত বেশি অপশন, আপনি ট্রাই করে করে দেখতে পারবেন কোনটা কি করে। দেখেন কত অপশন দিচ্ছে, এগুলো সব করা যায়। আপনার যেটা লাগবে, এরকম আপনি যদি জায়গা লাগে কখনো, আপনার যদি এরকম কোনো কিছু করা লাগে, কোনায় আনা লাগে, আপনার যদি অ্যানিমেশন দেয়া লাগে, আপনার যদি এই যে আমাদের কিন্তু এইটা লাগবে, তাই না? যে আর ইউ শিওর, তার মানে এটা আমরা নিব, সমস্যা নেই। আপনার যদি এইটা লাগে, যদি ওইটা না আমি একটা ভ্যালু পাস করতে চাই, এবং দেখেন এটার মধ্যে মজা আছে, ক্যান্সেল করলে আবার ক্যান্সেল বলে, ইয়েস বললে আবার ইয়েস বলে, অনেক সুন্দর সুন্দর জিনিস। তো আমাদের অত কারিশমা লাগবে না, আমাদের শুধু এটা লাগবে, ক্যান্সেল দিলে চলে যাবে, আর ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে। এই আর কিছুর দরকার নেই, আমার ওই পরেরটা আনার দরকার নেই। এবং আপনাদের যত ধরনের অপশন লাগবে একটা, ইভেন আপনি চাইলে এরকম অ্যানিমেশন করতে পারবেন, কিছুই না, শুধু একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, মানে লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক বলা ঠিক না, আর একটা লাইব্রেরি। দেখেন এটা অটো এই মিলিসেকেন্ড পরে অফ হয়ে যাবে, লাগে না যে আইসা চলে যাবে? কি চান আপনি? ফ্রি, সব করা আছে। আপনি যদি আরবিতে চান আরবিতে দিতে পারবেন, মানে অন্য ল্যাঙ্গুয়েজে। আপনি যদি কোনো কিছুকে রিটার্ন করতে চান, আপনি যদি কোনো কোশ্চেনে যে নেক্সট নেক্সট দিয়ে করে না সেইটা বানাইতে চান, আপনি যদি নিজের আইপি অ্যাড্রেস দেখতে চান, আমাদের আইপি অ্যাড্রেস দেখাইতেছে, কি নাই, এভরিথিং। এন্ড এটা ডাউনলোড খুবই ইজি, অনেক ওয়েতে ডাউনলোডের অপশন দিছে। সো আমরা লিটারালি ইউজ করব হচ্ছে, এখানে একটা লিংক জাস্ট আমি অ্যাড করে দিব। সিডিএনটা কোথায় আমার? সিডিএন এর আগে আছে এখানে একটা লিংকে যাওয়ার অপশন আছে, সেটা আমি একটু জানি, দাঁড়ান। সেটা কই, সেটা হচ্ছে এখানে একটা লিংকে ক্লিক করা যায়, এই যে এটা। এটাতে গেলে আপনি যেটা দেখবেন,
একটা ফাইল, জাস্ট একটা ফাইল অ্যাড করতে হবে, তাইলে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। এটা হচ্ছে মজার বিষয়। এবং সেটা হচ্ছে এইটা, সুইট অ্যালার্ট টু অল মিনিমাম চেস, একদম মিনিফাইড চেস, ঠিক আছে। তার মানে এটাতে ক্লিক করেন, এই কোডটুকুরে শুধুমাত্র অ্যাড করলেই ওই যে যা যা ওনারা করছে তাহা তাহা আপনারা করতে পারবেন। বুঝতে পেরেছেন মজার জিনিস না? তার মানে আমি এখন এই কোডটুকুকে অ্যাড করব, এবং এইটাকে আমি কি করি, সিডিএন দিয়ে কিভাবে অ্যাড করে সেটা তো দেখাইলাম। এবার সিডিএন কে অফলাইনে না কিভাবে অ্যাড করবেন সেটা দেখেন। তার মানে এটা কিসের কোড? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড। তার মানে আমার কোথায় অ্যাড করতে হবে? পাবলিক ফোল্ডারের মধ্যে, আমার জেএস এর মধ্যে অ্যাড করতে হবে। তার মানে চলেন এখানে যাই, শো ইন এক্সপ্লোরার দেই, জেএস এর মধ্যে ঢুকি, এই লিঙ্কটা জাস্ট কপি করেন। তার মানে এটা যখন আপনি কন্ট্রোল এস দিবেন, পপ আপ চলে আসছে, এই জায়গায় চলে যান, যে জাস্ট সেভ দ্যাট, দেখেন চলে আসছে। এবার কি করতে হবে? লিঙ্ক করতে হবে। তার মানে এই নামটাকে নেন, কোথায় যাব? অ্যাপ, এটারে কপি করেন, এইটুকুরে দেন, হয়ে গেছে। অনলাইন থেকে অফলাইনে নিলাম, অফলাইন থেকে লিঙ্ক করলাম। সিডিএনের লিঙ্ক আপনারা জানছেন, অফলাইনের লিঙ্ক জানছেন, ওকে ফাইন। এবার চলেন দেখি আমার প্রজেক্টে এটা আসছে কিনা, সেটা তো একটু বোঝা লাগবে আমার। তার মানে আমি যদি এখন, আমি কিন্তু বারবার বলতেছি এরকম লাগায় লাগায় চেক করে দেখবেন, নাহলে কিন্তু পরে বিপদে পড়বেন, কান্নাকাটি করতে পারবেন না কিন্তু। সো সরি, এটা না, আমাদের হচ্ছে কই গেল এটা, আমাদের হচ্ছে সুইট অ্যালার্ট জেস, এটাতে ক্লিক করেন, কোড আসছে, তার মানে ইটস ওয়ার্কিং ফাইন, ওকে। এবার তাইলে আমি যদি ওদের এই যে এত আমাদের যে হুদাই দেখাইলো হাবিজাবি, এটা তাহলে কেমনে ইউজ করবো, সেইটার হাবিজাবিটা কোথায়? ফার্স্টে আমি দেখি বেসিকটা আসে কিনা, এই পপ আপটা আমাকে দেখায় কিনা, তাইলে তোমার বাকিগুলো কাজ করবে। সো এই পপ আপটা দেখানোর জন্য আপনার এই লাইন কোডটুকু লাগবে, এবং এইটা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের কোড অথবা জেকুরির কোড, একটা ফাংশন, সোয়াল ফাংশন। তাহলে নিশ্চয়ই আপনাকে ওই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে না? তাহলে চলেন লিখি। তার মানে আমি চাইতেছি কিছুই না, হ্যাঁ এই জায়গাটায়, এই যে কন্টাক্ট মেসেজ ভিউ, এইটাকে যখন আমি লোড দিব তখনই আমার ওইটা দেখাবে, পপ আপ দেখাবে, আর কিছুই না। সেটা পারলেই তো আমি অন ক্লিকে নিয়ে যেতে পারবো, আর অন ক্লিকে নিতে পারলেই তো আমি বাকি কাজগুলো করতে পারবো, তাই না? ওকে, চলেন দেখি কিভাবে করে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ফোল্ডারটাতে আগে যাব, ভিউ, কি যেন, লেআউট না, অ্যাডমিন, তারপরে হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে ভিউস। এই পেজে না আমরা সেন্ডার আইডি, ইয়েস আমরা এই পেজে। তার মানে এখন যদি আমি এখানে জাভাস্ক্রিপ্টে কোড লিখতে চাই, আমার কি করতে হবে? শুধুমাত্র একটা সেকশন ওপেন করতে হবে না? কারণ আমি তো এগুলো সব করেই আসছি। এবং সেই সেকশনটার নাম কি হবে আপনারা বলেন? ফুটার স্ক্রিপ্ট, ভেরি গুড, ফুটার স্ক্রিপ্টস। এবং এটার মধ্যে আমি এখন একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নেই। আমি চাইতেছি যে এই পেজটা যখন লোড নিবে তখনই চালু হবে। তার মানে আমাকে এখন একটা রেডি ফাংশন লিখতে হবে, ডকুমেন্ট ডট কি রেডি। লেখার একটা ওয়ে আছে, এরকম সবগুলোকে শেষ করে নেবেন, তাহলে কিন্তু পরে মিলিতে পারবেন না। তারপরে আমাকে লিখতে হবে একটা অ্যানিনোমাস ফাংশন, তাই না? ফাংশন, FUN ফাংশন, যেটা হবে অ্যানিনোমাস, তার মানে কোনো নাম থাকবে না, বাট এই রেডি ফাংশন রেডি। এবার এটার মধ্যে জাস্ট আপনি দিয়ে দেন সোয়াল, দিলাম। তার মানে পেজটা লোড হওয়ার সময় আমাকে ওইরকম একটা কিছু দেখানোর কথা, দেখি, দেখছেন চলে আসছে। তার মানে সোয়াল কাজ করতেছে। এবার আমাকে কি করতে হবে? কিছুই না, এইটাকে আমি কি করতাম এতদিন, একটা লিঙ্কে পাঠিয়ে দিতাম, এখন আর লিঙ্কে পাঠাবো না, এখন অন ক্লিকে পাঠাবো। কারণ লিঙ্কে পাঠালে তো ডিলিট হয়ে যাবে, আমি তো সেটা চাচ্ছি না। আমি চাইতেছি যে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে, সেই পপ আপের উপরে কাজ করবো। তাইলে এবার আসেন এটার পুরোটা বন্ধ করা শুরু করি। সো ওয়্যার ইজ মি, দেখি, ডিলিট। তার মানে আমি যে লিঙ্কে পাঠাইতাম সেই লিঙ্কে পাঠানো এখন থেকে বন্ধ, কেউ কোনো লিঙ্কে যাবে না। ফাইন, এটা এখানে রাইখে দিই কারণ এটা একটু পরে লাগবে। আচ্ছা, এর মধ্যে কি ভ্যালু দেওয়া যায়? এর মধ্যে ভ্যালু দেওয়া যায়? আচ্ছা সমস্যা নেই, ওটা আমরা দেখতে পারবো। সো আমার এখন এটাকে ধরতে হবে, আগে আমি অন ক্লিকটাকে ট্র্যাক করি, তারপরে ভ্যালু দেওয়ার ব্যাপারটা দেখবো না। তার মানে আমি কি দিব? একটা ক্লাস। কেন ক্লাস দিচ্ছি সেটা বুঝেন, কারণ এই লিঙ্কটা কিন্তু মাল্টিপল হইতে পারে, তাই না? ফর ইচ দিয়ে হচ্ছে না, তার মানে আইডি দিলে কি হয়ে যাবে? ইউনিক। ইউনিক তো হবে না, আপনাকে ক্লাস দিয়ে ধরতে হবে। তাইলে আমি এটাকে দিলাম হচ্ছে কি আমার ডিলিট লিঙ্ক নাম দিলাম, যাতে আমি এই যে ক্লিকটা করতেছি এটাকে ধরতে পারি। এবার তাহলে চলে যান নিচে, এইবার লেখেন যে যখন কেউ এই নামের
ক্লাসের উপরে কি করবে, ক্লিক করবে, ডট ক্লিক, CLICK, এবং ক্লিকের মধ্যেও কি ফাংশন কাজ করে, অ্যানিনোমাস ফাংশন কাজ করে। সো এই তখন তুমি তাকে এই সোয়ালটা দেখাবা, দেখি কাজ করে কিনা। তার মানে আমি যদি এখন লোড দেই, এখন তার কোনো সমস্যা নেই কারণ আমি তো অনলোড দিয়ে সরাই নিছি। তার মানে যদি ক্লিকে কাজ করে, ইয়েস ইটস ওয়ার্কিং না। তার মানে দেখেন ক্লিক দিচ্ছি কাজ করছে, ক্লিক দিচ্ছি কাজ করছে। এবার তাহলে ভ্যালু নেয় কিনা সেটা একটু চেক করতে হবে। ভ্যালু না লিডারের বাটন বানাই দিতে হবে, কিছু করার নেই। কোথায় কোথায় কোথায়, এখানে এই যে এখানে না, হ্যাঁ সেখানে আমি একটা হুদাই একটা ভ্যালু দিই। তো ভ্যালু অ্যাট্রিবিউট তো দেওয়ার কথা, লাইক সোহান। সো এখন যদি এটাকে সে নিতে পারে, তার মানে আমি যেটাকে ক্লিক করব সে কি করবে জানো, দিস ডট ভ্যাল, যেটাতে ক্লিক করব সেটার ভ্যালুটারে সোয়ালের মধ্যে দেখাবে। তাহলে কেমন হয়? আসে নাই, তার মানে ও ভ্যালু নিতে পারে না। যেহেতু ভ্যালু নিতে পারে না, ভালো হয়েছে এটারে এখন করে দেন বাটন, কারণ আমার তো আসলে বাটনই লাগতো। সো লেটস ডু আ বাটন। কোনটা কোনটা, এটা বাটন। বাটনের টাইপ হবে বাটন, বাটনের মধ্যে হবে ডিলিট, এবং এটা একটা ক্লাস দিতে পারি আমরা যেটা হচ্ছে বাটন, বাটন ড্যান্সার আছে। সুপ এত প্যাকেজ লাগবো না আঙ্গুর, এক তো এই একটা ইউজ করে পাই না, কুল আবার আর একটা জস। ছোটবেলা থেকেই দেখছি আমি, ডেভেলপার হিসেবে খুব একটা খারাপ না। ওকে, হ্যাঁ বাটনে ক্লিক করলে কাজ করতেছে। বাটনের কেন বাটন নিলাম, কারণ আমার ভ্যালুটা ধরা লাগবে। তাহলে ভ্যালু না ধরতে পারলে তো আমি পাবো না যে কোনটারে ডিলিট করবো, তারপর আরেক বিপদে যাবো না, উল্টা পাল্টা একটা ডিলিট হয়ে যাবো। সো এই জন্য এটাকে নিলাম। এখন আমি চাইলে ভ্যালু দিতে পারবো, দেখি কি হয়। সোহান আসছে তাই না, তার মানে আমি ভ্যালু পাচ্ছি। ভ্যালু যেহেতু পাচ্ছেন, এটা আপনার জন্য একটা গুড নিউজ। এই ভ্যালুর মধ্যে আর আপনি কি করে দিবেন, খালি আইডিটারে ধরাই দিবেন। সো ফার্স্ট আমরা আইডিটা ধরাই, কারণ এখানে একটা ভুল আছে, সেটা পরে ধরবেন না, আগে আইডিটা ধরা, সমস্যা নেই। তার মানে আমার ভ্যালুর মধ্যে আমি আইডিটা ধরাই দিব। সো আইডি যেহেতু আমি ধরাই দিলাম, এখন যদি আমি ক্লিক করি 4, এটাতে ক্লিক করলে 3, এটাতে ক্লিক করলে 2, ঠিক আছে না, সবই তোমার ঠিক আছে। সো এবার আমি আমার সোয়ালটাকে চেঞ্জ করবো। আমি তো আর এই সোয়ালটাকে চাই না, আমি চাই হইতেছে যেটা দেখতে সুন্দর, লাইক এটা। ক্যান্সেল দিলে ক্যান্সেল, আর ডিলিট দিলে কিছু একটা হবে। এই তার মানে আমি এটাকে চাই। আপনি যেটা করবেন অনেক কঠিন কাজ, কিন্তু এটারে কপি করবেন, এটারে পুরোটারে ধরবেন, ধরে কপি করে নিয়ে চলে যাবেন। গেলেন, এইবার যেখানে সোয়াল দিছেন এতক্ষণ, এটারে খালি চেঞ্জ করে দেন, এবং এটার ফিনিশিং দিতে হবে না, ওইটা ধরতে পারবেন। এইটা হচ্ছে গিয়ে স্টার্ট ফিনিশ, আর এই সোয়ালটার তো আর আপাতত কোনো দরকার নাই, এটার আমার জাস্ট ভ্যালুটা লাগবে। তার মানে এই দেখি কি হইলো, এখন চেহারা ফিরতেছে কিনা আস্তে আস্তে। তার মানে ডিলিট দিলে আসছে, ক্যান্সেল দিলে চলে গেছে, ডিলিট দিলে আসছে, ইয়েস দিলে ডিলিট হচ্ছে, কিন্তু আসলে কিন্তু ডিলিট হচ্ছে না, কারণ আমরা তো কাজ করি নাই। সো ডিলিট দিলে পপ আপ আসছে, এটা হচ্ছে কি আমার গুড নিউজ। আর ইউ শিওর ইউ ওন্ট বি এবল টু রিভার্ট দিস, কিন্তু আমাদের সিস্টেম কিন্তু আবার রিভার্ট করা যাবে, তাই না? তার মানে যাই হোক, ওর কথা সব শোনা লাগবে যে তা না। সো আপনি যদি ওই পোর্শনগুলো না চান, এই যে ফালায় দিবেন, এটার দরকার এটা ফালায় দেন। তারপরে এই জায়গায় আপনার এটা ভালো লাগতেছে না, আপনি এটা নাম চেঞ্জ করতে পারেন। এখানে আরেকটা হচ্ছে নাম হচ্ছে এরর। দেখেন এখন কি আশ্চর্যবোধক ছিল না, এটা দেখেন কি হয়ে যায়, কোশ্চেন মার্ক চলে, ক্রস মার্ক চলে আসছে। এখন কইতে পারেন স্যার এটা কই পাইছেন, এই যে এখান দিয়ে পাইছি, এখানে দেওয়া আছে। যেমন আমাদের আজকে কি লাগবে, কোশ্চেন, কারণ আমি একটা কোশ্চেন করতেছি। সো আমি এখন জাস্ট কি করবো, এই জায়গায় কি লিখবো, QUESTION, কোশ্চেন। সো এটা যখন আপনি লিখে রিলোড দিবেন, এবার আপনি যখন জিজ্ঞেস করবেন কোশ্চেন মার্ক, আর ইউ শিওর, চলে আসছে। ইজি, একদম ইজি, জাস্ট 1 বাই 1 করতে হবে। কি তাই না, ওটা ওইটা লিখে দিয়ে আপনি। এইবার আমাকে বাকি কাজটা কই করতে হবে, এই জায়গাটাতে। সো আমি তো সেকেন্ড সোয়ালটা চাচ্ছি না, চাচ্ছি আমি যদি সেকেন্ড সোয়ালে ওই লিঙ্কে চলে যাবে।
সো সেইটা করতে গেলে আমাকে করতে হবে এই। এবং আপনারা কি জানেন যে কিভাবে বা কি বলে বা জাভাস্ক্রিপ্ট বা jQuery দিয়ে কিভাবে এক লিঙ্কে থেকে আরেক লিঙ্কে ভিজিট করে, যেমন রিডাইরেক্টের কাজটা করে উইন্ডোজ ডট উইন্ডোজ ডট তারপরে কি href ডট লোকেশন, আমার যতটুকু মনে আছে। তার মানে আমি যদি লিখি এখানে উইন্ডোজ ডট href ডট লোকেশন লোকেশন ইকুয়াল যদি আপনি দেন কথার কথা, যদিও এরকম কিছু নাই সোহান, তার মানে এটা কি হবে জানেন, ওই যে যখন আপনি ইয়েস দিবেন না তখন সোহানে চলে যাবে। দেখেন দিলাম ইয়েস দিই কেন না জানি উইন্ডো ডট লোকেশন ডট উল্টা লিখছে না, href হবে কিন্তু এটা মানে পরে হবে, আগে লোকেশন। এই হলো জাভাস্ক্রিপ্ট, দেখছেন দুঃখ দুঃখ গেছে। তার মানে আমি এখন যেটা করব যে ওই ডিলিট লিঙ্ক যেখানে যাইতো ওই লিঙ্কটাতে খালি পাঠাই দিই, এই তো কাজ। ম্যাডাম ঘুমাচ্ছে, এত সুন্দর জিনিস দেখা, কত সুন্দর সোয়াল দিতেছি, ক্যান্সেল দিতেছি, কি সুন্দর কাজ করতেছি। সো এবার কি করব, আমি ওই লিঙ্কটাকে শুধুমাত্র দিয়ে দিব। তার মানে ওই লিঙ্কটাকে তো আমার দেয়া লাগবে, এখন ওই লিঙ্কটা তো ক্রিয়েট করতে হবে, লিঙ্কটা তো আবার অটো ক্রিয়েটেড। তার মানে আমার এই যে আমি যে লিঙ্কটা এখানে লিখে রাখছি বিনা কারণে লিখি নেই, আমি যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুর জায়গাটাতে এই লিঙ্কটা দিয়ে দিব, ভ্যালুর জায়গায় পুরো লিঙ্কটা দিয়ে দিব। আর এই ভ্যালুটাকে আমি এখন আমার জাভাস্ক্রিপ্টে ধরার চেষ্টা করব। তার মানে আমি যদি ভ্যালুটাকে ধরতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, এইখানে আইসা একটা ভ্যারিয়েবল নেন, সেই ভ্যারিয়েবলের মধ্যে দেন যে রিডাইরেক্টেড লিঙ্ক, জাস্ট নাম দিলাম, হ্যাঁ রিডাইরেক্টেড লিঙ্ক। রিডাইরেক্টেড লিঙ্ক হবে যেটাতে তুমি ক্লিক করছো সেইটার যে ভ্যালটা আছে সেটা। এবার দেখি আমি রিডাইরেক্টেড লিঙ্কটার একটু প্রিন্ট কইরা, যেমন আমি যদি বা এই যে আর ইউ শিওরের জায়গায় ওইটা দিয়ে দেখবো জাস্ট কাজ করে কিনা, দেখি। দেখেন তো কন্ট্যাক্ট মেসেজ ডিলিট 2 ঠিক আছে না, কন্ট্যাক্ট মেসেজ ডিলিট 4 ঠিক আছে না, কন্ট্যাক্ট মেসেজ ডিলিট 3। তার মানে আমার লিঙ্ক ঠিক মতন আমি পাইছি, জেনারেট আমার হয়েছে, ব্যাস কাজ শেষ। এবার খালি এটারে নিয়ে কপি চলে যাব কোথায়, এই জায়গায়। তার মানে এইখানে যদি আপনি সরাসরি লিঙ্ক দেন এটা কাজ করে না আমার যতটুকু মনে পড়ে। দাঁড়ান দেখাই আমি আপনাকে, ভ্যারিয়েবলও চিনতে পারে না, ও না কাজ করছে, সরি। কারণ আমি যেটা করছিলাম যে যখন কাজ করে না সবকিছুরই তো চিকিৎসা আছে তাই না, তখন আমি এরকম একটা ফাঁকা স্ট্রিং নিতাম, নিয়ে সেটার সাথে কি করতাম কনক্যাট করে দিতাম, মানে কথা তো একই, তখন কাজ করতো। বাট যেহেতু ভ্যারিয়েবল চিনছে তাইলে আর কিছু করার নাই। তার মানে এই আপনার সিস্টেম দাঁড়ায় গেছে। ডিলিট কি করতে চান না, ডিলিট কি করতে চান, ইয়েস, রিস্টোর করলে তো রিস্টোরটা তো আমরা আগেই বানায় রাখছি। আর ওটাতে যদি আপনি দিতে চান আবার রিস্টোর ইয়েস করবে কিনা বানান, আমার কোনো সমস্যা নেই, ওই আমি যেভাবে করছি সেভাবে করলে হবে। বাট এখন আমার সিস্টেমে অটো রিস্টোর হয়ে যাবে, সেই বানাইছি সেই, আই ফিল প্রাউড ম্যান, সেই লেভেলের সিস্টেম। ইয়েস নো কাজ করতেছে, ডিলিট দিলে ডিলিট হয়ে যেতেছে, বোঝেন না? তার মানে এই যে কাজগুলো এগুলো কিন্তু করা যায়, এবং বিভিন্ন সিস্টেমে দেখবেন এই কাজগুলো খুব লুক্রেটিভ, মানে খুব মনে হচ্ছে হ্যাঁ প্রাণবন্ত, আমার পপ আপ জিজ্ঞেস করতেছে, এরকম আসতেছে চলে যেতেছে, কনফার্মেশন দিতেছে। সো এগুলো আপনারা করবেন হচ্ছে বিভিন্ন প্লাগইনের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট অফ রাখলে তো থাকতো না, জাভাস্ক্রিপ্ট অফ রাখলে তো এগুলোর কোনো পাওয়ার নাই, অনেক কিছু সবকিছুই বন্ধ। জাভাস্ক্রিপ্টের তো সমস্যাই বন্ধ হইলে সবই বন্ধ। সো সবই করা যায় স্যারেরা, সবই সম্ভব, শুধুমাত্র ঘাটতে হবে। তার মানে আজকে বাসায় যে আপনারা যেটা যেটা নিয়ে ঘাটবেন, ডাটা টেবিলে নিয়ে গবেষণা করে ফেলবেন, এক একজন রিসার্চ পেপার লিখবেন এক একটা, আর হচ্ছে সুইট অ্যালার্ট 2 সিস্টেমে লাগায় লাগায় আপনার কনফার্মেশন, ঠিক আছে? ওকে, সো এবার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ডটা, এটা তো লারাওয়েলের দেওয়া ড্যাশবোর্ড তাই না, কিন্তু আপনার তো এরকম ড্যাশবোর্ড পছন্দ নাও হতে পারে, হতে পারে না? আপনার তো এমন হতে পারে যে আপনি বাইরের বা সুন্দর ডিজাইন করা একটা ড্যাশবোর্ড ইউজ করবেন, যেটা এখানে সুন্দর করে লিস্ট আসবে, ডিজাইনের প্যাটার্নটাই থাকবে আলাদা। তার মানে সেইটা কিভাবে আমরা অ্যাড করবো সেটা তো আমাদের জানা দরকার। এবং লোকালি অনেক ফ্রি ড্যাশবোর্ড আছে যেটা হচ্ছে গিয়া ফ্রি অফ কস্ট, যেমন এসবি অ্যাডমিনের নাম হয়তো আপনারা শুনছেন, 1 2 দুইটাই ফ্রি।
তারপরে হচ্ছে আরো কয়েকটা আছে যেগুলো মোটামুটি লেভেলের ফ্রি, যেমন ক্রিয়েটিভ টিম নামে এক লোক আছে, তার একটা ড্যাশবোর্ড আছে, ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড, খুব সুন্দর, ওইটাও ফ্রি। তাছাড়া পেইড কিছু ড্যাশবোর্ড আছে, তাই না? এবং আপনাদেরকে আমি একটা ড্যাশবোর্ড গিফট করবো, যেটা হচ্ছে একটা প্রিমিয়াম ড্যাশবোর্ড। এটা আমি সবাইই করি, সব ক্লাসেই। মাহির কাছে মনে অলরেডি আছে, কারণ ও তো ওই যে আগের ক্লাসে আসছিল। সো ওই ড্যাশবোর্ডটাই আমি আপনাদেরকে গিফট হিসেবে গ্রুপে দিয়ে দিব। তার মানে আমি একটা গুগল ড্রাইভের লিংক দিব, যেটাতে গেলে আপনারা একটা এসটিএমএল ড্যাশবোর্ড পাবেন, যেটা হচ্ছে এনভাটো মার্কেটের প্রিমিয়াম, মানে পারচেজ করা ড্যাশবোর্ড। তো সেটাও আপনারা ইউজ করতে পারেন, অথবা যদি ফ্রি গুলা ইউজ করতে চান, যেমন আজকে আমি এটা ইউজ করার চেষ্টা করব, যেটার নাম আমরা দিতে পারি এসবি অ্যাডমিন। এই জিনিসগুলা কিন্তু আমি পরবর্তীতে চিল্লাপাল্লা করবো না, দেখে নেন, ঠিক আছে? পরবর্তীতে হয় লাগাবো নাহলে লাগাবো না, বলে দিব লাগাই নিয়েন। সুইটালার যদি আমার দেওয়ার ইচ্ছা করে তাহলে আমি দিব, নাহলে বলবো যে দিয়ে নিয়ে। সো দিতে তো পারবেনি। সো এসবি অ্যাডমিন 2, দেখি এটা একটু ফ্রি ডাউনলোড করা যায় কিনা। এইটা হচ্ছে লিটারালি আমাদের এসবি অ্যাডমিন, এবং এটা কি বুটস্ট্র্যাপ 4 এ করা না 3 তে করা? আসেন স্যার, ইউ আর লেট বাট ইটস ওকে। সো আমাদের এসবি অ্যাডমিন 2, এটা কি 4 বুটস্ট্র্যাপ 4? ওকে, ভালো, 4 এ করা। তার মানে এটা একটু আমরা ডাউনলোড করে দেখি যে আমরা এটা ইউজ করতে পারি কিনা। ঠিক আছে, ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা, একটু সময় নেন। হ্যাঁ, এনিথিং, মানে ইন্টিগ্রেট করার সিস্টেম তো সেম, ইউ ক্যান ইউজ এনিথিং। সো আমরা একটু যাই, এই জায়গাটাতে কি ডাউনলোড হইলো দেখি। জি, এক্সট্রাক্ট ফাইলস, অনেক হাবিজাবি আছে, ভয় পাওয়ার কিছু নাই। বিশাল জিনিসপত্র আমার লাগবে হচ্ছে এইটা, এটা একটু খুলে দেখি যে কি অবস্থায় আসছে। ড্যাশবোর্ড আসছে একটা, এবং বিভিন্ন ধরনের অপশন দিছে, ভাবি দিছে, যাবি দিছে। এত কিছু আমার একদমই লাগবে না, আমার যেটা লাগবে যে ব্ল্যাঙ্ক পেজটা আছে না, এই পেজটা লাগবে। কিছু কিছু ড্যাশবোর্ডে ব্ল্যাঙ্ক পেজ করা থাকে, আর কিছুগুলো করা থাকে না। করা না থাকলে আপনি ব্ল্যাঙ্ক করে নেবেন, আর করা থাকলে তো ভালো, যেমন আমারটা করা আছে। তারপর আমি জাস্ট এই পেজটা ইউজ করব। এই পেজটা কোথায় আছে? blank.html নামে একটা পেজ আছে, তাই না? নিশ্চয়ই এইখানে, এইটা। তার মানে এই পেজটা হচ্ছে কি আমার মেইন কাজ করার জন্য লাগবে। ওকে, সো যেটা হবে, যেটা মানে আমরা করতে চাইতেছি, এগুলার দরকার নাই। সুইট অ্যালার্ট আমরা দেখেছি, এসবি অ্যাডমিন আমরা নিছি। সো আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে অপশন আমার যা আছে সবই থাকবে, সবই ওয়ার্কেবল, এমন না যে সব হারায় যাবে, সবই থাকবে, কিন্তু চেহারাটা এরকম থাকবে না। আমি বারবার এখানে যেতেছি কেন, চেহারাটা এরকম থাকবে না, চেহারাটা থাকবে অন্যরকম, ওই এসবি অ্যাডমিন যেরকম দেখতে সেরকম সুন্দর করে সাজানো হবে। তো সেটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে, এবং ইন্টিগ্রেট করা মানে কি আমার অ্যাপটাতে পুরো চেঞ্জ করে দাও। এই যে এইরকম স্টাইল হবে, এইরকম ফ্যাশন হবে, এটা কোত্থেকে আসতেছে? অ্যাপ থেকে না? তার মানে আমার মূল কাজটা হবে অ্যাপে চেঞ্জ করা, আর কিছুই না। অ্যাপ ডট ব্লেডটাকে রিমডিফাই করা, লিঙ্ক দেওয়া না, এই যে এখন আমরা করবো, শিখবো, সমস্যা নেই। সো এইটাকে, এই যে অ্যাপ ব্লেডটা আছে, এটাকে কি হবে? মডিফাই হবে। মডিফাই হয়ে কার মতন চেহারা ধারণ করবে দেখি আমি একটু। আমাদের ফোল্ডারটা কোথায়? ব্ল্যাঙ্কটাকে নিয়ে আসি। এই ভদ্রলোককে আমার ইন্টিগ্রেট করতে হবে, এবং এই ভদ্রলোককে ইন্টিগ্রেট করতে গেলে আপনার কি কি লাগবে দেখেন সেটা আগে। ও বলছে যে ওর সিএসএস লাগবে, এইগুলা লাগবে সব, এবং এইটার কোনো দরকার নেই, এই জায়গাটা ক্লিন করে, যত ক্লিন দেখতে সুন্দর লাগবে। এবং ও কিছু কাস্টম ফন্ট দিছে, সেগুলো লিঙ্ক করতে হবে, সবই আমরা লিঙ্ক করবো, কোনো সমস্যা নাই। এবং দেখি কিছু জাভাস্ক্রিপ্ট আছে কিনা। হ্যাঁ, অবশ্যই কিছু জাভাস্ক্রিপ্ট জেকুরি আছে, জেকুরি তো অলরেডি আমাদের দেওয়া আছে। সো এই জায়গাটাতে আমরা একটু সাবধান হব যাতে দুইবার না পড়ে, এবং বাকি যে ওর যেগুলো সেগুলো দেওয়া লাগবে, ফাইন। সো প্রথমে যেটা করবেন, যেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে অবস্থায় আছে সেই অবস্থায় একটা ব্যাকআপ রেখে নেবেন, কারণ যে কোনো সময় আপনার এখান থেকে কোড আনা লাগতে পারে, তাই না? সো একটা নতুন নিয়ে একটা ফাইল খুলে, হ্যাঁ সেটা তো লিঙ্ক করে দিলে হয়, ওল্ড বা নিউ হিসেবে। তাহলে আবার ওই প্রত্যেকটাতে যায় যায় আবার অ্যাপের নাম চেঞ্জ করতে হবে, এই আর কি। সো আমরা আচ্ছা একটা কাজ করি, এটারে সেভ করি। সেভ করি হচ্ছে কোথায় জানেন? ওয়্যার ইজ মাই রিসোর্স, রিসোর্স, ভিউস, লেআউটস, এটার মধ্যে দেই যে অ্যাপ ওল্ড, তাইলেই তো হয়ে যায়, তাই না? এটা হচ্ছে ওল্ড ভার্সন। সো এটা তো আমি কোথাও লিঙ্ক করি নাই, তার মানে এটা তো আসবে না, বাট এখানে একটা ব্যাকআপ থাকবে।
ওইখানে চেঞ্জ করতে হবে যেখানে আমার এক্সটেন্ড করা আছে এক্সটেন্ড করা আছে, yes. Old লিখতে হবে। তার মানে আমি ওল্ডের মধ্যে না, এখন আর ওল্ড লিখতে হবে না, আমি এখন চেঞ্জ করবো এটাতে। কোনো ফাইল লাগলে আমি এখান থেকে এসে নিয়ে নিব, ও আচ্ছা উল্টা করে দিলাম। তার মানে এখন এই জায়গাটাতে আমার চেঞ্জ করলেই হয়ে যেতেছে, তাই না? নতুনটা অ্যাড ব্লেড হয়ে গেছে। হ্যাঁ, এখন চলেন আমি ব্ল্যাঙ্কে যাই। ব্ল্যাঙ্কে গেলেই তো আমি বুঝবো আমার কি কি লাগবে। সো যদি কোনো কিছু না বুঝা পুরোটারে নিয়ে আমি এখানে ফালাই দিই, সেভ করেন। গেছে গেছে ব্যাঙ্গা চুরা সব গেছে, যা ছিল আল্লাহর দুনিয়ায় সব চলে গেছে ওর কাছে। সো এই জিনিসটাকে এখন ঠিক করতে হবে আমার পিটায়া পাটা। চলেন 1 বাই 1 করি। সো প্রথম যে কাজটা সেটা হচ্ছে ওল্ড থেকে ওর যে স্ক্রিপ্ট যেটা যেটা আপনার লাগবে সেটাকে আপনি রাখতে পারেন, অথবা এত ঝামেলায় যাওয়ার দরকার নাই, শুধু আমি ওর স্ক্রিপ্টগুলোকে অ্যাড করে দিই। তার মানে ও আমাকে বসে স্ক্রিপ্ট হিসেবে ওর অ্যাড করতে হবে এই কয়টাকে, তাই না? এই কপি করে নিয়ে যান, এখানে চলে আসেন, এবং আমার স্ক্রিপ্টের নিশ্চয়ই একটা জায়গা আছে লাইক, এবং এটাকে আমি নাম দিলাম হচ্ছে কি এসবি অ্যাডমিনের যত লিঙ্ক আছে সেগুলা। তাহলে এসবি অ্যাডমিন সিএসএস, অ্যাডমিন সিএসএস, এবং এটার একটা স্টার্টিং দিলাম, এটা একটা এন্ডিং দিলাম। তার মানে এর মধ্যে যা থাকবে সব এসবি অ্যাডমিনের, যাতে আপনার বুঝতে সুবিধা হয় ফালান এগুলারে। এখন দেখেন, আমি আশা করি এটার মধ্যে যে আমার বুটস্ট্র্যাপ এটা তো অলরেডি এখানে দেয়া আছে না, অ্যাপ সিএসএস। তার মানে এটার কি আর কোনো দরকার আছে? দরকার নাই, তার মানে বাদ। এই যে মেটিস মেনু এইগুলো তো নাই, এইগুলো তো আমার দিতে হবে। এবং এগুলো আছে কোথায়? ভেন্ডার মেটিস মেনু সিএসএস, হাবিজাবি ডিস্ট মেটিস মেনু সিএসএস। কোথায় পাবো এগুলো গেলে? ফাইলে গেলে ওর ফাইলে যাইতে হবে। তার মানে ও দুইটা জায়গায় রাখছে, একটার নাম রাখছে ডিস্ট আর একটার নাম রাখছে ভেন্ডার। তার মানে আমার মনে হইতেছে আমি যদি ডিস্ট আর ভেন্ডার দুইটা ফোল্ডারকে নিয়ে যাই তাইলে আমার সিএসএস এর কাজ হয়ে যাচ্ছে। পেয়ে যাবো। তাইলে দুইটা আমি আলাদা করার তো দরকার নাই, কারণ যে কোনো সময় যে কোনোটা লাগতে পারে। আপনি এই দুইটারে কি করেন? কপি করেন, কপি করে নিয়ে চলেন আমাদের স্টোরেজে। তার মানে আমাদের স্টোরেজ হচ্ছে এইটা, Public। যেটা হচ্ছে পাবলিক। তার মানে এগুলো কি সিএসএস না? তাহলে আমি কি সিএসএস ফোল্ডারটার মধ্যে ইজিলি রেখে দিতে পারি না? কোনো সমস্যা তো নাই। ওপেন করেন, সিএসএস এর মধ্যে ফোল্ডার দুইটা ঢুকাই দিতেছি। তার মানে ডিস্ট অ্যান্ড ভেন্ডার আমার চলে আসছে। এবার এটাকে লিঙ্ক করেন। লিঙ্ক করার জন্য আপনাকে কি ইউজ করতে হবে? অ্যাসেটস, নাহলে তো এটা লিঙ্ক হবে না। তার মানে আমরা যেভাবে লিঙ্ক করব এই পুরোটারে কাট করব আমরা। তারপরে আমি লিখবো হচ্ছে কি ডাবল কালি অ্যাসেট, সেটার মধ্যে যাবা, যা তুমি কি করবা? প্রথমেই সিএসএস এ ঢুকবা, তারপরে ও যে লিঙ্ক বসে সেটাতে ঢুকবা। দেখেন কি হয় এটা করলে। এবার এটাকে রিলোড দেন। এবার একটু দেখি আমরা, যেমন মাত্র আমরা লিঙ্ক করছি এটাকে, তাই না? ক্লিক করলে দেখি কোড আসে কিনা। কোড আসছে, আসছে। তার মানে একটা লিঙ্ক হয়ে গেছে, গুড। এবার সেকেন্ডটা লিঙ্ক করার পালা। তার মানে আমি যদি এখন এটার সামনে এরকম দিয়ে দিই তাহলে তো হয়ে যাবে, কি বলেন? দিয়ে দিলাম, দেখি সেকেন্ডটা লিঙ্ক হয়েছে কিনা। 1 বাই 1, তাড়াহুড়ার কিছু নাই, স্লোলি যাবেন। কোড দেখা যাচ্ছে, তার মানে আসছে, ফাইন। এবার হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফন্টোসাম। ফন্টোসামটাকেও লিঙ্ক করছে। আমাদের আরেকটা আছে। আমাদের ফন্টোসাম আমরা এখানে ইউজ করি নাই। ফন্টোসাম ইউজ করছি না, ফন্টোসাম না, ফন্টোসাম আমরা ইউজ করি, গুগলের ফন্ট ইউজ করছি। সো এবার আমরা কি করব? এটারেও দিয়ে দিই সিএসএস ভেন্ডার, এবং লাস্টের যে পার্টটুকু সেটাকে দিয়ে দিই এই। এবার দেখি থার্ডেরটা লিঙ্ক হলো কিনা, যেটা হচ্ছে ফন্টোসামের লিঙ্ক হয়েছে, রাইট? হচ্ছে আস্তে আস্তে, গুড। সো হইলেই হইলো। পরিবর্তন আপনি কোনো কিছুই দেখতে পারবেন না, কারণ পরিবর্তনের কোনো কিছু আমরা আনা শুরু করিনি, পরিবর্তন আসবে পরে। এবার চলেন, সিএসএস এর কাজ শেষ, রাইট? এবার জাভাস্ক্রিপ্টের পালা। জাভাস্ক্রিপ্ট সেকশনে চলে যান। ওর কোডটা কোথায়? ওর জাভাস্ক্রিপ্ট কই আছে? ও জাভাস্ক্রিপ্ট হিসেবে ইউজ করছে জ্যাকুয়েরি, যেটা অলরেডি আমাদের আছে, লাগবে না। কোড জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট, এটা হয়তো আমাদের লাগতে পারে, বাট এই দুইটা অবশ্যই লাগবে, তাই না? এবং আমার কাছে মনে হয় এই দুইটা অলরেডি আমরা ভেন্ডার ফাইল অ্যান্ড ডিস ফাইল যেহেতু নিয়ে আসছি, কোনো সমস্যা নেই, খালি বসাই দিলে হবে। সো এই পুরাটা উঠাই নিয়ে যান, পুরো জ্যাকুয়েরি শুদ্ধই নেই, সমস্যা নাই। এবার এই পাশে চলে আসেন। এবার এখানে লিখে আমি যে এটা হচ্ছে কি আমার এসবি অ্যাডমিনের জেস, অ্যাডমিনের জেস, এসবি অ্যাডমিন জেস শুরু এবং এসবি অ্যাডমিন জেস শেষ।
এবং এর মধ্যে হচ্ছে এইগুলো হচ্ছে আমার এসবিআই অ্যাকাউন্ট। তার মানে জেকুয়েরি তো আমি নিছি, জেকুয়েরি লাগার কথা না, এটাকে আমি আপাতত অফ করে রাখলাম। বুটস্ট্র্যাপের কোড জাভাস্ক্রিপ্ট মিন জেসেসটা আমি অ্যাড করে দিব। তাহলে আমি কি করি, এই টুকরে কপি করে নিয়ে যাই। ও এখন তো ভেন্ডর ফোল্ডারটা কিসের মধ্যে আছে? JS এর ফোল্ডার আছে। দাঁড়ান, জিএসএস এর মধ্যে দাঁড়ান, তাহলে হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে জেএস। ও আচ্ছা এরকম, আচ্ছা সমস্যা নেই, একই কথা। তার মানে আমি যদি প্রথমটারে বানানোর চেষ্টা করি তাহলে জিনিসটা হবে এরকম, তাই না? পাবলিক সিএসএস ভেন্ডর জেএস, এই তো এইভাবে করে আসবে। ওকে ফাইন, অ্যান্ড লাস্টের পোর্শনটুকু কেউ নিয়ে নেই, হয়ে গেল। একটা লিঙ্ক এসে দেখি, লিঙ্ক এসে JS এর ফোল্ডারে JS-টা রাখলে রাখলে আবার আলাদা আলাদা বাইর করা লাগবে, এখন এই ঝামেলা দিতে ভুলে গেছে তো ঢুকে গেছে, থাকুক। ভালো করে থাক। দেখি আসছে, আসলো। এবার আবার এটারে ধরেন, একটু জিনিসটা বোরিং, কিন্তু যখন সেট হয়ে যাবে তখন আর কোনো বোরিং নেই, কিন্তু আপাতত একটু বোরিং। হ্যাঁ, সো এই লিঙ্কগুলো হইলেই কাজ হয়ে যায় আমার। দেখি কি অবস্থা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তার মানে আমার কাজ মোটামুটি শেষ, লিংকের কাজ শেষ। তার মানে আমি লিংক করে ফেলছি। ওকে, এবার তাইলে আমার বাকি পার্ট বলতে আমি বুঝাইতেছি এই যে ব্ল্যাঙ্ক যে ব্যাপারটা, এই ব্ল্যাঙ্কটাতে র্যাপারের কাজ আছে, হাবি আছে, জাবি আছে, এগুলো সব আমার দিতে হবে। তার মানে আমার কি কি দেওয়া লাগতেছে দেখি আসেন। ফার্স্টে আমার হেডের মধ্যে যে কাজ ছিল সেটা শেষ। এবার ও বলছে যে তুমি একটা ন্যাভিগেশন দাও, যে আমাদের কিন্তু অলরেডি ন্যাভিগেশন আছে, বাট এখন কিন্তু আর সেই ন্যাভিগেশন থাকবে না, ন্যাভিগেশন চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড ওর একটা পেজ র্যাপার আছে যেখানে ও এই ব্যাপারটা লিখছে। সো লিটারেলি আমার এই জিনিসটাকে সহ লাগবে। তার মানে বডির মধ্যে র্যাপারকে দিয়ে দিই। এখন আমার বডির মধ্যে কিন্তু আমার কারিশমা অন্যরকম। আমার বডির মধ্যে কিন্তু এই ধরনের হিসাব আছে, আইডি একটা অ্যাপ আছে, একটা ন্যাপবার আছে, সেটার মধ্যে আমার নাম আছে, অনেক কিছু আছে। যাই হোক, ওগুলো আমরা 1 বাই 1 নিয়ে আসবো, ওগুলো নিয়ে টেনশনের কিছু নাই। সো আমি এটাকে একদম ধাম করে বসাই দিয়ে দেখি কি অবস্থা হয়। গেছে ভাইঙ্গাছিরা, একদম গেছে সব। সো মনে হচ্ছে আসবে করতেছে, বুঝছেন? এই হাবিজাবি এখানে দেওয়া লাগবে, এই লিঙ্কগুলা কাজ করবে। যদি এখন কোনো কিছু কাজ করতেছে না, সমস্যা নাই। তার মানে বহুত ঝামেলার কাজ। আইডি র্যাপার কি নিয়ে আগে থেকে ইন্টিগ্রেট তো করাই লাগে। আচ্ছা, সো আমি যেটা চাই যে এইখানে যে আইডি অ্যাপ আছে সেইটারে কি আর আমার ধরার দরকার আছে? এই আইডির তো কোড লেখা ওইটার মধ্যে, তাইলে আইডি অ্যাপটা আমার আর লাগতেছে না। সো যদি আমি কনফিগের মধ্যে দিই, অপটাতের হিসাব আছে। আচ্ছা, দেন পুরোটা ফালায়া র্যাপার চলে আসুক, আসছে। আচ্ছা, এইটা কেন কাজ করতেছে না? এটা তো এরকম হওয়ার কথা না। ডিভাইডার অল মেসেজ, এই যে হাবিজাবি আছে এগুলোর আগে বন্ধ করে নিই, আমার তার এগুলোর দরকার নেই। শুধু ইউজার সাইটটার দরকার আছে, আর বাকি যেগুলো আছে এগুলো বাদ। নেভবার হেডার, ড্রপ ডাউন মেসেজ, এগুলো যদি একটু ছোট করি, ড্রপ ডাউন 1টা, ড্রপ ডাউন 2টা, ড্রপ ডাউন 3টা, তার মানে এইখানে আরেকটা ড্রপ ডাউন 1 2 3 4, 4টা, এবং উপরের 3টার কোনো দরকার নাই, বাদ। ব্যাস, একটা আসছে, ফাইন, ঝামেলা কিছুটা কমলো। এবার আমাকে বলছে যে এই পোর্শনটা কই আছে, এই পোর্শনটা নেভিগেশন, সার্চ। আচ্ছা, এটা কই আছে বলেন তো, এই যে এই জিনিসটা কই বাম পাশ, তাহলে এই যে এই জায়গায় না সার্চ, এই যে এই জায়গাটা। ওকে, সো এই জায়গাটা এরকম কলাপস হয়ে রয়েছে কেন? এই জায়গায় কি আসছে? এটা
আইটি আগে এলআইটি আগে সাইড বার সার্চ, সাইড বার মেনু, সম্ভবত কোনো একটা ফাইল দুইবার পাইছি বা পাইনি। অ্যাপ সিএসএস। আমরা একটা কাজ করি, যেহেতু আমি এখন আর ওর সাথে নাই, ব্ল্যাঙ্ক বুটস্ট্র্যাপ কোর ফাইল। বুটস্ট্র্যাপ কোর ফাইল মনে হয় আমরা দিছিলাম না, না এটা আমরা তো ছিল, সো এটা ছিলটা ইউজ করবো না। বুটস্ট্র্যাপ কোর ফাইল, বুটস্ট্র্যাপ কোর ফাইল নাই, দেন বুটস্ট্র্যাপ কোর ফাইল, ওর কোনো কিছুই আমরা ইউজ করবো না, বাদ, আগেরটা সব বাদ। এবার বুটস্ট্র্যাপের কোর ফাইল দিতে হলে আমাকে কি করতে হবে, সিএসএস এ যাইতে হবে, ভেন্ডর লাগাইতে হবে, এন্ড এইটা এইটা দেখি কি অবস্থা। হ্যাঁ ঠিক হয়ে গেছে, ওই আগের বুটস্ট্র্যাপটা পাই ঝামেলাটা লাগাইছে। সো যেহেতু আগেরটা নাই, তার মানে আগেরটার কোনো কিছু ইউজ করার দরকার নাই, ওরটা ইউজ করো। সো এবার চেহারা ফেরত চলে আসছে, আমি যেভাবে চাচ্ছি সেভাবে আসতেছে, এবং আমার এখানে এসবি অ্যাডমিন ভার্সন 2 জায়গায় ছিল লারাভেল কথাটা লেখা, এবং সেটা আসছিল হচ্ছে এই টাইটেলের মাধ্যমে, তাই না? এটা জাস্ট উড়ে নিয়ে যান, যেখানে লেখা আছে এসবি অ্যাডমিন 2 সেইখানে বসায় দেন এইটাতে। দেখি ফেরত আসতেছে, এই তো গুড। এবার এটা ইউজার প্রোফাইল, সেটিং, লগ আউট সবই আমরা কাজ করাবো, কোনো প্রবলেম নাই। এবং আমাদের এইগুলো হবে কি, আমাদের যে অপশন ছিল সেগুলো হবে। তার মানে আমাদের অপশন যেগুলো সেগুলো দিতে হলে আপনাকে কি করতে হবে, পুরানটাতে যাইবেন, খালি লিঙ্কগুলো উড়াই নিয়ে আসবেন। তার মানে দেখেন এখানে আবার আমার একটা ব্যাপার ছিল, যেগুলো অথ সেগুলোই দেখাবে, নাইলে আবার তো বাইরেও দেখানোর একটা ঝামেলা ছিল। সো সেই পার্টটুকুকে উঠাই নিয়ে আসেন, অথ হইলেই দেখাবে। এবং লিঙ্ক কোথায় আছে, এই হচ্ছে আমার লিঙ্ক। তার মানে এইখানে যদি আমি একটা জাস্ট ড্যাশবোর্ডটা রাখবো আর এই চার্ট রাখবো, বাকিগুলোরে ফালাই দিই, কারণ এগুলোর আমার কোনো আপাতত দরকার নাই। সো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এলআই 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 এলআই, ওকে সেলেক্টিভ ক্লাসটা দিলেই হয়ে যায়। দেন ফালায়া ক্লিন করেন আগে জায়গা। আমি কি চার্ট শুদ্ধ ফালাই দিছি? চারটা না ফালাইলে হইতো, কারণ চারটাতে লেয়ার আছে, তো লেয়ারটা লাগবে আমাদের। ব্যাস, তার মানে আসছে। এবার এখানে আমাদের অপশন হবে, তার মানে আমি যদি আমাদের অপশন এখানে দিতে চাই, দিলাম আমাদের অপশন। এবং আমাদের অপশন অ্যাক্টিভেট হওয়ার জন্য ওর যেটা যেটা লাগবে সেটা হচ্ছে, ওর কোনো ক্লাসের দরকার নাই, এবং এইটারও কোনো ক্লাসের দরকার নাই। লিংক আর ভিতরে শুধুমাত্র আই ট্যাগটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখি চেহারাটা ঠিক আছে কিনা। মেসেজ ভিউতে দিলে মেসেজ ভিউতে যায়, যায়, যদিও বোঝা যাচ্ছে না। তাইলে এইবার বাকি লিঙ্কগুলোরও ঠিক করে ফেলাম, কোনো দরকার নাই। পাবে পাবে স্যার, একটু ওয়েট করেন, সব পাবে, আমরা তো এখনো শেষই করি নাই। আগে আমরা লিঙ্কগুলো ঠিক করে নেই। nav link, nav link, এবং এইখানে হচ্ছে আমার একটা ক্লাস, যদি আমি ড্যাশবোর্ড দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে। ওকে, সো মনে করেন আমার ড্যাশবোর্ড মোটামুটি যা আছে চলবে, মেসেজ ভিউ, অ্যাবাউট ভিউ, সার্ভিস, ভিউ, ওয়েবসাইট, আর এগুলার আশেপাশে কেন সেম আছে সেটা তো জানেনি, আমি ফন্টটা সবটা সেম রাখছি। তো আপনাদের সুবিধার্থে খালি একটা আমি চেঞ্জ করে দেখাই। কথার কথা, ইউজার নামে একটা আইকন আছে, আমি যতটুকু জানি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সো যার মতন করে চেঞ্জ করে নিবেন, ওটাতে কোনো সমস্যা নাই। এবার আমি যেটা চাই, ভিউ ড্যাশবোর্ড দিলে আসতেছে, কিন্তু দেখেন মেসেজ ভিউতে যে আপনি চাপ দিচ্ছেন, আপনার মেসেজ দেখাচ্ছে, কেন দেখাবে? ইয়েল্ড নামে একটা অপশন ছিল না, সেটা দিচ্ছেন, সেটা তো দেন নাই, সেটাকে দিতে হবে না। চলেন সেটা দেই। তাইলে আমরা সেইটাকে দিব হচ্ছে গিয়ে ঠিক এই রো এর মাঝখানে, হেডারটার পরে। তার মানে ওয়াই আই ই এল ডি ইয়েল্ড, কি কি ছিল? কন্টেন্ট 1 ছিল খুব সম্ভব, কন্টেন্ট 1 আর কন্টেন্ট 2 দুইটাই দিয়ে দিব। সো ইয়েল্ড কন্টেন্ট 1, দেখি কিছু আসে কিনা।
এই তো আসা শুরু হয়েছে, দেখছেন? চলে আসতেছে আস্তে আস্তে, এবং এখন সবই মোটামুটি কাজ করবে। এই যে ভাইগা চলে গেছে, কারণ আমরা তো আগের স্টাইলে লিখছিলাম, এই জন্য সার্ভিস সবই আসতেছে। গুড। তার মানে সরি, তার মানে আমি এখন ইয়েল্ড একটা দিলাম, আর একটা দিয়ে দিই কন্টেন্ট 2। এন্ড আমাদের আরেকটা পোর্শন ছিল, মনে আছে? তাহলে কিন্তু স্ক্রিপ্ট কাজ করার, স্ক্রিপ্ট কি কাজ করতেছে? মেসেজ ভিউ কোথায় জানি স্ক্রিপ্ট লাগাইলাম না অ্যাবাউটে? কেন, এটা কি নিচে ইয়েল দেওয়া আছে? ও, ফুটার স্ক্রিপ্ট ইয়েল দেওয়া আছে, এই জন্যই কাজ করতেছে, নাহলে কাজ করার কথা না। তাই তো কি কাজ করে কেন? মানে কাজ করলেও ভয় লাগে, কেন কাজ করতেছে? তো তো কাজ করার কথা না। সো এইবার আমি একটু এটাকে ঠিক করব। যেমন অ্যাবাউটটা মিলতেছে না, কেন মিলতেছে না সেটা একটু দেখি। এখানে অ্যাবাউটে অলরেডি আমরা রো কন্টেইনার সব ধরে রাখছি, তাই না? আর আপনি এখানে কি করছেন, ইয়েলডারে দিছেন হচ্ছে গিয়া আর একটা রো কন্টেইনারের মধ্যে, এই জন্যই মেনলি প্রবলেমটা শুরু হয়েছে। তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইসব রো কন্টেইনারের কোনো দরকার আমার নাই, আমি ডাইরেক্ট পেজ র্যাপারের মধ্যে দিয়ে দিলেই হয়ে যেতেছে। দেখি ঠিক হয় কিনা। ঠিক হয়েছে নাকি বাইরে গেল? মানে কি 12-র বেশি আছে? জি স্যার, কন্টিনিউয়াস দুইবার পাচ্ছি। না, কন্টেন্ট ওটা তো আমি ইচ্ছা করেই দিইনি, ওটা তো আমি অফ করে রাখছি। এটা তো বাদ, এই ফ্লুইডের দরকার নেই তো আমার। পেজ র্যাপার আইডিটার মধ্যে কি লেখা আছে সেটা দেখতে হবে। এন্ড কন্টেইনার রো টেবিল 3, পেজ র্যাপার, পেজ র্যাপার, পেজ র্যাপারের মধ্যে ইএল দিয়ে কি লিখছে সে? পেজ র্যাপার যদি বাদ দিয়ে দেই, পেজ র্যাপারেরও দরকার নাই, ডাইরেক্ট নে। ও, পেজ র্যাপার হচ্ছে কি ওই টুকরে বাদ দিয়ে এত টুকরে দিছে, তাই না? তার মানে এটা ঠিকই আছে, কিন্তু এটা বাইর কেন হয়ে গেল? আমি যেহেতু ফ্লুইড লিখছি। হেডারও কিন্তু আলাদা পোর্শন করা স্লাইস করে। হ্যাঁ, না ঘটনা সেহা না, ঘটনা আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে কন্টেনার রড ছিল উল্টা কথায়। ওল্ডের মধ্যে কিভাবে ছিল? এই PY4 মানে কি? আপনারা তো বুটস্ট্র্যাপ 4 ইউজ করছেন, কেউ জানেন PY4 মানে কি? এটা আছে ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, এটাই দেখুন PY4 এর মিনিংটা কি? স্কেলিং, প্যাডিং টপ, PY টপ অ্যান্ড বটম। ও, এটা হচ্ছে টপ অ্যান্ড বটমের জাস্ট জায়গা রাখছে, আর কিছুই না। মানে মেইন নামে একটা ক্লাস, এটার মধ্যে যদি আমি ঢুকাই দিই তাহলে কি জিনিসটা ঠিক হয়ে যাবে? না, স্যার আপনার মনে হয় স্যার আমরা এখানে 12 ইয়া নিয়ে বেশি নিয়েছি। স্যার 12 বেশি হয়ে গেছে। এই যে পেজ র্যাপার, ও তো ফিক্স মিনিমাম হাইট দিছে একটা, বুঝলাম, কিন্তু এটা কি 12 না কত তা তো বুঝতেছি না। কন্টেইনারের মধ্যে পেজ র্যাপার, এত ঝামেলা কেন? এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি? আইডি র্যাপার, তারপরে হচ্ছে কি পেজ র্যাপার। আমি যদি ওরে ফলো করি, বুঝতে পেরেছি, কমেন্ট আউট হয় নাই।
এই যে একটা এক্সট্রা পয়েন্ট এলো, এটা কিসের? ওকে, আমি চাইতেছি যে এইখানেই হবে, কোনো সমস্যা নেই। ইএল কন্টেন্ট আমার এইখানেই হবে এবং আমি 12কে ফলো করব, কোনো প্রবলেম নেই। আমাদের ব্ল্যাঙ্কটা উঠে দিলে ওইখানে তো দেওয়া সব যাবে ব্ল্যাঙ্কের হেডের নিচে দিলে তো হয়ে যাচ্ছে। কোথায়? সেই যে হেডের নিচে কলার 12 যেটাই আছে পরের যে বাদ ওইখানে লিখতে দিয়ে দিবে আমি কি বাইরে দিচ্ছি? সরি ও জায়গাই পাইতেছে না, ও জায়গা পাইতেছে না। সেটার পিছনের রিজন হচ্ছে আমি একটা পেজকে ঠিক করি, আপনারা মনে হয় বাকিটা এমনি বুঝতে পারবেন। কথার কথা, আমি যদি অ্যাবাউটকে একটু ফিক্স করার চেষ্টা করি, এইটা না আমার, তার মানে আমি কিন্তু এখানে অলরেডি দেখেন রো কন্টেইনার আবার দিছি, তার মানে এইটা তো হবে না। চলেন এইটারে ফিক্স করি। ওই রো কন্টেনার বাট এই রো কন্টেইনারের আর আপাতত কোনো দরকার নেই, কারণ আমি তো এখান দিয়ে পাচ্ছি রো কন্টেইনার। এবার মনে হয় ঠিক হয়ে যাবে, এবার ঠিক হয়ে গেছে। দুইবার রো কন্টেইনার দুইবার রো কন্টেইনার পাওয়াতেও কি করছে, দুইবার জিনিসটারে নেওয়া শুরু একটা করছে, ভিতর থেকে আরেকটা কন্টেইনার আরেকটা রেট ঢুকছে। সো মোটামুটি এখন সব পেজে যায় ওই রো কন্টেইনারটারে বাদ দিয়ে দিতে হবে, তাইলে ঠিক হয়ে যাবে। তার মানে আমি যদি আরেকটা পেজকে ঠিক করি, আমাদের রো কন্টেইনার আর দরকার নেই, কারণ ও তো আমাকে একটা রো কন্টেইনার ফ্লুইড দিচ্ছেই এবং সেটার মধ্যে সে আমাকে 12 করে দিতেছে। তার মানে 12-র মধ্যে তো আমি ভাগ করে নিতেই পারবো, যেটা আমি আগে নিছি। তার মানে এখন যদি আপনি এই পেজটাকে ফিক্স করতে চান, খুবই সহজ। সার্ভিসে যাবেন, সার্ভিস ভিউতে যান, আমাদের যেটা রো কন্টেইনার আছে এই যে এটার আর কোনো দরকার নাই। সো আমরা যেহেতু ইন্টিগ্রেশন জানতাম না, এই জন্য হচ্ছে কি আমরা আগে করে এখন করলাম, কিন্তু আপনারা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন তো ফার্স্টেই এটার ইন্টিগ্রেট করে ফেলবেন, তারপর এটার উপর বিল্ড করবেন, তখন আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন এটাও ঠিক হয়ে যাবে, দেখেন ঠিক আছে, ইটস ওয়ার্কিং ফাইন। তার মানে আমার যা ছিল মোটামুটি সব কিন্তু আগের মতোই কাজ করতেছে, কোনো সমস্যা নাই। যেটাতে সমস্যা থাকবে সেটাকে জাস্ট ঠিক করে, যেমন এটাতে সমস্যা আছে, ওই যে আর কি ঠিক করতে হবে। ভিউ নো রো নো কন্টেইনার, এন্ড সেকশন দরকার নাই রো কন্টেইনার, ঠিক হয়ে গেছে। অ্যান্ড ডিলিটে দিলে ও জোস ভাবে আসতেছে, এই তো। এবার এটা ডিলিট করেন, হয়ে গেল। তার মানে এখন কিন্তু আপনার মাইন্ডসেট ড্যাশবোর্ড আপনি ইউজ করতে পারতেছেন। চাইলে নতুন লিঙ্কও অ্যাড করতে পারবেন, চাইলে আপনি সেকেন্ড লেয়ার অফ লিঙ্ক অ্যাড করতে পারবেন। অ্যান্ড এই যে প্রত্যেক জায়গায় ব্ল্যাঙ্ক কথাটা আসছে, জায়গায় তার প্রত্যেক জায়গায় তার ব্ল্যাঙ্ক আসবে, আপনারটা আসবে। সো আপনারটার ব্যবস্থা করে দিই আমি, সেটাও দেখাই দিই, নাইলে বুঝবেন না হয়তো। সো এই যে ব্ল্যাঙ্ক যে ব্যাপারটা আসতেছে, এটারে উঠে নিয়ে যান। এইটারে জাস্ট কি করবেন, কথার কথা আমি চাইতেছি যে মেসেজ ভিউ, আমার মেসেজ ভিউ কোনটা, এটা আমার মেসেজ ভিউ, এইখানে আমি চাইতেছি ওই কথাটা দিতে, কোনো সমস্যা নাই। দেন লাগা চলে আসছে। এবার কি করবেন, যখন যেটা লাগবে, যে পেজে লাগবে সেই পেজে সেটাকে নিয়ে যাবেন। এটা মেসেজ ভিউ, এটাতে গেলে এখন তো কিছু পাবেন না, কারণ আমি তো এটা উঠাই দিছি। সো এখানে যাই লিখবেন কি ভিউ, অ্যাবাউট ভিউ বা সার্ভিস ভিউ, শেষ। এই হচ্ছে বিষয়। তার মানে কাস্টমাইজেশন চাইলে আপনারা করতে পারবেন, সেটাতে কোনো প্রবলেম নাই। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। একটা ড্যাশবোর্ডও লাগাই দিলাম। আচ্ছা, আরেকটা আমি দেখাই দিই, কারণ এটাতে আপনারা চিপায় পড়বেন। সো আমি চাই না আপনারা একটা চিপায় পড়েন, আমি একটু করেই দিই জিনিসটা। এটা হচ্ছে কি আমার সার্ভিস ভিউ, অ্যান্ড এটা হচ্ছে আমার অ্যাবাউট ভিউ। কি ব্যাস। আচ্ছা, এখন যেটাতে প্রবলেমটা হয় সেটা হচ্ছে লগ আউটটা। এখন কি লগ আউট হবে? ফর্ম দেওয়া লাগে। এখন তো লগ আউট হবে না, এই লগ আউট কাজ করাইতে হবে না। সুন্দর একটা ইয়ে আছে এই দেখেন এখন লগ আউট দিল, লগ ইন এসটিএমএল নিয়ে যেতেছে, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা। তার মানে এই লগ আউটটাকে এখন কাজ করাইতে হবে। কিছুই না, খুবই সহজ। এই কারণেই আমরা হচ্ছে ওল্ড ব্লেডটাকে রাখছি, কারণ ওইখান দিয়েই কপি করে আমরা নিয়ে যাব। তার মানে আগে চলেন, যেটাকে আমরা মাত্র ইন্টিগ্রেট করলাম সেটা লগ আউটটা কোথায় আছে এটা খুঁজে বের করি। এটার লগ আউটটা আছে খুব সম্ভব আরেকটু উপরে থাকার কথা। এই যে আমি এখানে লুকায় রাখছি এটারে, লগ আউট, রাইট? তার মানে এই লগ আউটটাকে আমার কাজ করাইতে হবে। এখন দেখেন আমাদের লগ আউটটা কিরকম করা ছিল। আমাদের লগ আউটটা ছিল হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের একটা কোড ছিল ছোট্ট, এবং যেটাতে চাপ দিলে লগ আউট অ্যাক্টিভেট হইতো। সো আমাদের লগ আউটটা থাকবে হচ্ছে আরেকটু নিচে, রেজিস্টার লগ ইন, এই যে এখানে দেখেন
লগ আউট, তাই না? দেখেন ওরা কি ঝামেলা করে লগ আউটটা করছে। একটা ফর্ম নিছে, সেই ফর্মটারে অন ক্লিক ইভেন্টের মাধ্যমে সাবমিট করছে, তখন ওদের লগ আউটটা হয়েছে। সো খুবই সহজ, আপনিও কিছুই করবেন না, ওরে কপি করে নিয়ে যান, ওরে কপি করে আপনি রাখবেন হচ্ছে কি ওর লগ আউটের নিচে। তার মানে আমি যেটা করতে পারি একটু দেখা সৌন্দর্যের জন্য, এই দিলাম নাম্বার 1 ডান। এরপরে বলছে যে একটা অ্যাকশন সরি, এখানে হচ্ছে গিয়ে দিতে হবে href দিতে হবে এইটা, ঠিক আছে? এটারে কপি করেন, কপি করে href এর মধ্যে এটা দেন, দিলাম। তারপরে বলছে যে অন ক্লিক ইভেন্ট দিতে হবে একটা, যেটা হবে হচ্ছে এতটুক, তাই তো? এবার এখানে চলে আসা সাবধানতার সহিত একটা স্পেস দিয়ে এই কথাটা লিখে দেন, আর কিছু করা লাগবে না। এবার লগ আউটে ক্লিক করেন, লগ আউট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সো ওই ইন্টিগ্রেশনটাই জাস্ট একটু নিয়ে করলেই বাকি কাজ হয়ে যাবে। তার মানে এখন খুব একটা বেশি সুন্দর হওয়ার কথা না আমাদের লগ ইন পেজটা দেখতে, না খুব একটা বেশি খারাপ হয় নাই, ভালোই লাগতেছে দেখতে। এগুলো শুধু আউট করে দিতে হবে। এগুলোরে শুধু বাদ দিয়ে দিতে হবে, যেমন এই যে ড্যাশবোর্ডটা দেখানোর কোনো দরকার নাই, চার্ট দেখানোর দরকার নাই, এটা তো হচ্ছে আমরা না, এখন আর অতেরও দরকার নাই। আমি লগ ইন করে দেখাইতেছি আপনাদের। ইয়েস, আই এম গুড। এই ড্যাশবোর্ড তো রাখছিলাম হচ্ছে আমরা জাস্ট ফর শো, এখন তার আমার এই ড্যাশবোর্ডের কোনো দরকার নাই। দেন ফালায়, যখনই যেটার দরকার না হইব নগদে গায়েব, এটাই তো রুলস। অ্যান্ড আমরা স্যার এইগুলো ফালা দিলাম, কিগুলা চার্টগুলো, টেবিলগুলো, এই চার্টগুলো, তারপর সমস্যা নেই, ওগুলো আমার কাজে লাগলে পরে আমি আবার আইনা নিব। ফালানের যেরকম উপায় আছে আনানোর উপায় আছে। আর এটারে কি করি, এটা যদি আমার লাগে কোনো সময়, এই জন্য আমি এটারে অথের মধ্যে ঢুকাই দিলাম, এটা কোনো সময় লাগতে পারে। সো এখন জিনিসটা আরো সুন্দর হয়ে গেছে। করেন লগ আউট, আসেন লগ ইন পেজে, চলে গেছে। চাইলে আমরা লগ ইনের জন্য আলাদা কিন্তু একটা ফরম্যাট ইউজ করতে পারি, শুধুমাত্র লগ ইনটা থাকবে। আচ্ছা, একটা মজার জিনিস দেখি তো, এটা দেখি লগ ইন নামে কোনো পেজ ছিল, তাহলে আপনাদেরকে সেই ইন্টিগ্রেশনটা আমি দেখাই দিব, তাহলে জিনিসটা দেখতে ভালো হবে। লগ ইন এটা লগ ইনটা দেখতে কিরকম, ফকির মিসকিনের মতন নাকি? এরকম লগ ইন হলে কেমন হয়, ভালো লাগবো? তা ঠিক আছে, আমাদের গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস, কিছুই নাই, খালি এটার কোডটা লাগাই দিব এনে। সো কি করবেন, কিছুই না, ওই আমাদের টুকুরে খালি নিয়ে যাব, স্যার পুরোটাকে নিয়ে যাবে। পুরোটাকে নিয়ে খালি লিংক করাই দিই, তাই তো ঝামেলা শেষ। হ্যাঁ, এত ঝামেলা কে যায়? আমাদের লগ ইন কই স্যার ওই অথের মধ্যে। জানেন? লগ ইন কোথায় থাকে? লারাভেলেরটা রিসোর্স, তারপরে হচ্ছে গিয়ে ভিউজ, অফ, এই যে লগ ইন ব্লেড, এই লগ ইন ব্লেডের জন্য আপনি এই পেজটা দেখতেছেন। সো আপনাকে এখন এইটারও একটা কাজ করতে হবে, এটারও একটা ওল্ড ভার্সন রাখতে হবে, কারণ এখান থেকে তো কোড নিয়ে চেক করতে হবে। সো যেটারই করবেন একটা ওল্ড ভার্সন রাখবেন, কাজ শেষ হয়ে গেলে ফালাই দিবেন। কত হচ্ছে এটা? আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে না। এখন তাহলে এটা রিনেম করে দিই, রিনেম করে লিখে দিই হচ্ছে এটা হচ্ছে ওল্ড, আর একটা নতুন ফাইল নেই যেটার নাম দেই হচ্ছে গিয়ে login.blade.php। পুরোটারে ফালায় দেন, একটা অদ্ভুত ব্লেড আসবে যেটা পাইতেছে না লিঙ্ক, এবং লিঙ্ক পাওয়াটা খুবই অস্বাভাবিক বিষয়। সো এটা লিঙ্ক তো আমরা অলরেডি দিছি, খালি এটারে ফালায় দেন, ক্লিন করেন, এই জায়গায় এসে লিঙ্ক দিব। সো যেটা করে কপি করে দিয়েছি। স্যার আমরা কিন্তু একটা কাজ করতে পারতাম স্যার, কি বারবার এক লিংক না করে একটা পেজের মধ্যে সবগুলো ঢুকাই দিয়ে ওটারে কল করতাম। যে পারতাম, এখন যেহেতু পারি নাই তার মানে চুপ থাকেন। যখন বুদ্ধি আসার তখন আসে নাই, এখন আর কথা কইেন না, এখন যা করি সেটা দেন চুপচাপ। তারপর স্যার এটা একটু পারছি। নিচে তোর ইংলিশ দিয়ে করা যেত। হ্যাঁ স্যার, বুঝে ফেলছি আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, বাট আপাতত ওই দুঃখ যাওয়া যাবে না। উচ্চশিক্ষিত, ছোটবেলা থেকে আপনারা পারবেন, সেটা আপনারা বুঝার কথা ছিল, কিন্তু স্যার কাজ হওয়ার পর। কাজ হওয়ার পর। এই ওই চোর পালাইলে বুদ্ধি বাড়ে, সেম ওয়েতে এই একটু শেষ হয়ে গেল। হ্যাঁ, লাস্ট মাথা ডুরেও কপি করে নিয়ে আসি, এইটুক। ব্যাস, নাইস, এটাই তো চাইছিলেন না?
কিন্তু এইটা তো কাম করবো না, কাম করবো এটা কাজ করার মতন অবস্থায় নাই। তার মানে এটা এখন কাজ করার মতন অবস্থায় বাড়াইতে হবে। ওল্ড পিএইচপিতে যা যা করছে সেটারে নিয়ে আসবেন, নাইমিংটা এরকম করবেন, কাজ করবে। তার মানে ওল্ড পিএইচপিতে কি কি করছে, ও বলছে যে তুমি ফর্মটারে পোস্ট করবা হচ্ছে গিয়ে এই জায়গায়, এবং এটা পোস্ট মেথড চলে যান। ওরও নিশ্চয়ই একটা ফর্ম আছে, এই যে ফর্ম, যেখানে খালি রোলে লিখে রাখছে, আর কিছু লেখে নেই। তার মানে কি হবে, এখানে অ্যাকশন আছে একটা, তাই না? আমাদের অ্যাকশনটা হবে এইটা। এন্ড কি মেথড, মেথড কি মেথড, পোস্ট মেথড। তারপরে বলছে যে একটা CS RF লাগাইলাম, ও সব কথা আমি শুনলাম। এরপরে ও আমাকে বলছে যে তোমার যে ইমেইলটা সেইটার নাম কি হবে, সেটা নাম দিবা ইমেইল। লগ ইনের এই যে পেজ লাগানো শুরু করছি, স্ট্যান্ডার্ড মেইল হ্যাঁ। ওরা কি দিতে পারে, আমরা তো আমাদের আমাদেরটা দিলে তারা নইব না, তো অগোড়া শুনতে হবে। সো দেখেন ওদের কোনো নাম, ইমেল, ও সেম নামই ছিল, গুড। তারপরে হচ্ছে গিয়ে লগ ইন ওল্ডের মধ্যে কি দিছে, পাসওয়ার্ডের নাম কি দিছে, পাসওয়ার্ড। এখানে কি নাম দিছে, ও মিলেই তো গেছে, ওই তো গেছে। এইবার রিমেম্বার মি, রিমেম্বার মির নাম কি দিছে, নেম দিছে রিমেম্বার, আর ওর নাম দিছে কি রিমেম্বার। আমার মনে হয় এটার লেগেই বানাইছে, সবই ঠিক আছে। লগইনগুলো বোঝা যাবে। এবার যদি আমি লগ ইন করার চেষ্টা করি, অ্যাডমিন ও আমার ফোন, হ্যালো, লগ ইন করা যাক। তার মানে এটা হচ্ছে গিয়ে SHOHANGOOD, রিমেম্বার মি কই লেগে গেছে, index.html এ। কেন ভাই, ও দেখছেন নি আমাদের এই যেমন কি দাউরামি করে রাখছে জায়গায়, ওদের একটা লগ ইন নিয়ে সেটার মধ্যে ডাইরেক্ট এইচরেফ লিখে রাখছে। বুদ্ধিমান বুদ্ধিমান ভাই, এদের এই ডিজাইনারদের মতন বুদ্ধিমান আর কেউ নাই। এরা পারে না ব্যাকএন্ড, যেমনিও গেটারে মিলে রেখে দিবে, মানে বাটনে ক্লিক করলে যাতে কাজ করে, বুঝছেন? এলো উচ্চ শিক্ষিত বুদ্ধিমান, করতে যে পায় এইসব বুদ্ধি। কেন তুই যদি বাটন ক্লাসই নিবি তাহলে এইচরেফ কেন নেওয়া লাগবে, অ্যাঙ্কর টেক নিয়ে রাখছিস, এই যে বুদ্ধিমান। ভালো লাগতো না। টাইপ কি হবে আমার, সাবমিট। আর নাম কি হবে আমার, লগ ইন। এই এসবি অ্যাডমিনের এক সমস্যা, ওরা এটা লিঙ্ক বানায় রাখছে। আই গেছে এবার বাটন হয়ে গেছে। Remember me? Perfect. It's working fine. See? এবার আমার আরেকটা জিনিস দেখতে ইচ্ছা করতেছে, রেজিস্টার আছে, রেজিস্টার দেয় নাই, কিছু কারণে লগ ইনটারে রেজিস্টার বানাই নিয়ে পারবেন না, শুধু এক্সটেন্ড করে নেবেন। সো বোঝা গেছে, চাইলে কিন্তু আমরা লারাভেলেরটাও ইউজ করতে পারি, আবার মাইন্ডসেটটাও ইউজ করতে পারি, জাস্ট কোডটা সেম রাখতে হবে। ভাই বুঝতে পারছো? সো এই হচ্ছে বিষয়। এখন আমরা একটু রিভিউ করি। আজকে আমরা কয়েকটা প্লাগইন দেখলাম, একটু হজবরলা হয়েছে, কিন্তু হ্যাঁ রিকমেন্ড হয়েছে, এক সময় আছে না, এত কথা আছে, মনে করে দিলাম হ্যাঁ আমার মনে আছে। সো আজকে যেটা মেইনলি সেটা হচ্ছে একটু সৌন্দর্য বর্ধনের কাজ করছি আমরা। প্রথমেই আমরা লাগাইছি হচ্ছে অ্যাবাউট পেজে ডাটা টেবিলস, যেখানে হচ্ছে সব হাবিজাবি সব করা যায়, সার্চ টার্চ দিলেও কাজ করে, এবং সর্টিং টর্টিং সবই কাজ করে, এবং এটা লাগানো তো খুবই সহজ। দেখছেন না, কি করতে হবে, জাস্ট লিঙ্কগুলো ঠিক মতন পড়তেছি কিনা সেইটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা আরেকটু সৌন্দর্য বর্ধন করলাম হচ্ছে কি মেসেজ ভিউতে, এখানে যা ডিলিটের আগে আমরা একটা পপ আপের ব্যবস্থা করছি, যাতে ভুল করে, কারণ আমাদের আগেটা যেটা ছিল ক্লিক করলে ডিলিট হয়ে যেত, এখন হয়তো ভুল করে ক্লিক লাগতে পারে, স্ক্রলিং এর সময় ক্লিক লাগতে পারে, এই জন্য আমরা কি করলাম, একটা পপ আপ রাখলাম যে তুমি আসলেই ডিলিট করতে চাও কিনা। যদি কে না তা বাদ, আর যদি কে হ তাহলে কি হয়ে যাবে, সুন্দর করে ডিলিট হয়ে যাবে, যেটা হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, মাইন্ডসের একটা ড্যাশবোর্ড নিয়ে আসলাম, এবং সেটার মধ্যে হচ্ছে গিয়া এই যে যেমন এখানে দেওয়া আছে ইউজার প্রোফাইল, এই জায়গায় কি দিবেন, চেঞ্জ পাসওয়ার্ড নামে আমরা যেটা বানাইছি সেটারে দিয়ে দিবেন, আর লগ আউট ট্যাব নিয়ে কাজ করতেছে, ব্যাস। তাহলে মাইন্ডসেট ড্যাশবোর্ডে কিভাবে কাজ করতে, আর এই সার্চ তো কাজ করে না, এটা তো খুবই দিচ্ছে, এগুলো মোটামুটি সব কাজ করে, এবং ড্যাশবোর্ড কিভাবে ইন্টিগ্রেট করে সেটা আমরা দেখলাম। সো মোটামুটি বেসিক যে আমার কাজ সেটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, ওয়েবসাইটের যে একটা ডায়নামিককরণ, এবং তার সাথে হচ্ছে আপনি যদি একটা অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়ে কাজ করতে চান, খুব সুন্দর পরিপাটি হয়ে কাজ করতে চান, সেটা পারবেন।
নাকি? ওকে, তাহলে এবার আমরা কি করব বলেন? এবার আমরা কি নিয়ে আলাপ করতে পারি? আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন থাকলে কর, নাহলে কিন্তু এটা বাসায় বই করতে হবে কিন্তু। আমি যে ড্যাশবোর্ডটা দিব ওইটারে লাগাবেন বাসায় যায়। স্যার আমারটা লাগে না হবে? লাগান, লাগলে বেশি লাগে না। দেখছি আমি। তাহলে আমারটা লাগে, আমি যেটা দিব সেটা ইন্ডিকেট করেন। একই কথা যদিও। কে স্যার বুঝতে পেরেছেন? মজার জিনিস বানাইছি না? কয়টার সময় সেন্ড করছে, আপডেট কবে হয়েছে, বাপরে বাপ, এত কাজ কেন করলাম আমরা এখানে? আপডেট একবার হয়েছে সেটাও দেখাই, দেখছো? তুমি তো হাসছো, করবা কেন? তুমি তো পারো না, পারলে না করবা। আচ্ছা, এবার তাইলে যেটা নিয়ে বলা যায় সেটা হচ্ছে আমরা তো একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। কি ধরনের অ্যাপ্লিকেশন, কি কি ফিচার রাখা যায় সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক নাকি? কি অ্যাপ্লিকেশন বানানো যায় বলেন তো? আপনাদের কাছ থেকে একটা আইডিয়া শুনি। কি অ্যাপ্লিকেশন বানাবেন আপনারা? কি চান? আপনাদের মনের ইচ্ছাটা কি? কি বানাবেন? ভার্সিটির একটা ম্যানেজমেন্ট নিয়ে করতে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, খুব ভালো। আর কি? কমার্স ই কমার্স। ই কমার্স তো ম্যানেজমেন্টের মধ্যে পড়ে না। স্যার বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস কি ম্যানেজ করবো আমি সেটার মধ্যে? স্যার তার যে বিজনেসগুলো থাকবে সেই বিজনেসের বিভিন্ন জায়গা থাকে, যে বিভিন্ন যে লোকজন থাকবে, যেমন কাস্টমার, তার যে রিপ্রেজেন্টেটিভ, সবগুলো স্যার আলাদা আলাদা সে তাদেরকে ইয়া করতে পারবে, বিভিন্ন টার্গেট দিতে পারবে, তারা কোথায় কি আছে এগুলো অ্যাড করবে। আচ্ছা। কাস্টমার থাকে, যে কাস্টমার দরকার কমপ্লেইন করলো যে রিপ্রেজেন্টেটিভ কথা শুনে নাই, হ্যাঁ, সাপোর্ট দেয় নাই, এরকম দিল। আবার তার যদি মনে হয় যে আমার একটা বিজনেস, আমি আরেকটা বিজনেস অ্যাড করছি, সেই বিজনেস একটা বিজনেস অ্যাড করে এই বিজনেস এবং এই বিজনেস টোটাল দুটো বিজনেসের সবকিছু আলাদা, হ্যাঁ, সব আলাদা, লোকজন থেকে শুরু লোকজন থেকে করে সব আলাদা। সব আলাদা। ভালো আইডিয়া। আর কি? স্যার ওর মধ্যে ট্যাব বানাতে সব উবা অ্যান্ড্রয়েড অ্যাপ না ওয়েবে বানাবো না? লাইভ ট্রাফিক, তারপর হচ্ছে যে ম্যাপ, সব কিছু এপিআই সব কিছু স্যার ওই মানে অ্যান্ড্রয়েড দিয়ে দিলে হয়ে গেল। তারপরে আর কি? না আর কিছু না থাকলে কেমন? অপশন থাকতে পারে, এত অল্প অপশন দিলে হবে? পারে না ম্যানেজমেন্ট বানাইতে আইছে উবার উবারের কোড নাকি পাওয়া যায় বলে 2-3 টাকা দিয়ে। মানে পাওয়া যায় বলতে না অত, আপনি তো পুরো এ টু জেড পাবেন না, তবে হ্যাঁ কিছু সোর্স কোড পাওয়া যায়। $20-30 খরচ করলেই মোটামুটি ভালো লেভেলের উবার রিলেটেড অ্যাপই পাওয়া যায়। ওগুলা তো আবার মেইনটেনেন্স রাখা থাকে। ফিউচার কি একদম প্রোডাক্ট একদম প্রোগ্রামার ফিউচার আছে, আছে অবশ্যই। ফিউচারের জায়গায় আছে, ফিউচার ফিউচারের জায়গায় আছে, উবারের জায়গায় আছে নাকি? প্রোগ্রামার দ্বারা কেন তার অবশ্যই ফিউচার আছে। একটা দেখছিলাম রিসেন্টলি, একটা ভিডিও দেখলাম এক ভদ্রলোকের। সে হচ্ছে আপনারা চিনবেন না, আপনারা তো ভিডিও দেখা শুরু করেন নাই, দেখা শুরু করলে চিনবেন। সো নো এসকিউএল এর নাম শুনছেন? এসকিউএল আর নো এসকিউএল। আচ্ছা, নো এসকিউএল কি বলেন তো? স্যার টেবিল থাকে না। মানে যেটাতে কোনো এসকিউএল নাই, তাই না? ব্যাপারটা এরকমই। এসকিউএল আর নো এসকিউএল খুব মজার জিনিস। বর্তমান সময়ে নো এসকিউএল এর সব থেকে ভালো ডাটাবেস হচ্ছে মঙ্গোডিবি, যেটা নিয়ে অনেকেই কাজ করে। সো ওনার টপিকটা ছিল এরকম যে আমাদেরকে আসলেই নো এসকিউএল দরকার আছে কিনা। মানে এটা হচ্ছে কি, এটারে বলা হচ্ছে টেক্সট সাইকেল। নো এসকিউএল কিন্তু আগেও ছিল, মাঝখানে ছিল হচ্ছে ফ্ল্যাট ফাইল নামে, কিন্তু তখন কি হয়েছে, মানুষ এটা ইউজ করে নাই, বাদ হয়ে গেছে। সেই জিনিস আবার যখন ঘুরে আসলো কমিউনিটিতে, মানে যারা প্রোগ্রাম নিয়ে কাজ করে, এরা কি করলো, এটা নিয়ে একটা হুলস্থুল কারবার, নো এসকিউএল লাগবে, নো এসকিউএল লাগবে, এছাড়া কিছু হবে না। কিন্তু আসলে কিন্তু নো এসকিউএল এর কোনো ভ্যালু নাই সেরকম। সো ওই ভিডিওটাতে উনি ওটা প্রুফ করছে আর কি সম্ভব, যে আপনার কি আসলে নো এসকিউএল শেখার দরকার আছে নাকি শুধু এসকিউএল শিখলে আপনার হচ্ছে। তো ওই ধরনের ভিডিও দেখবেন, তাইলে বুঝতে পারবেন প্রোগ্রামারদের ভ্যালু কতটুক, কোনটা জানা দরকার, কোনটা জানার দরকার নাই, কোনটা আসলেই লাগবে, কোনটা আসলেই লাগবে না, কোনটা শুধুই হচ্ছে গিয়া হাহুতাস আছে না, মানে হাহুতাস করে মরে যেতেছে, হ্যাঁ এটা না হইলে তুই মনে। কিন্তু দেখা যাবে কি 2 বছর পরে এই নো এসকিউএল গায়েব হয়ে গেছে। বুঝতে পারছেন? কারণ নো এসকিউএল ইউজ করা হয় হচ্ছে গিয়ে বিশাল লেভেলের প্রজেক্টের জন্য, যেমন ফেসবুক ওরা নো এসকিউএল ইউজ করে, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন এরা নো এসকিউএল ইউজ করে, তারপরে হচ্ছে মনে করেন উবার ধরে নেন, ওদের ওয়েবের জন্য ওরা নো এসকিউএল ইউজ করে। কিন্তু আপনি বলেন, আপনি ফেসবুকের মতন প্রজেক্ট কবে বানাবেন? স্যার যদি স্যার আমার টিমে স্যার 10-20 হাজার লোক 10-20 হাজার লোক থাকে তাহলে আপনি ফেসবুকে, তার মানে
আপনার মতন চুনোপুটি মানে আমাদের মতন চুনোপুটির কিন্তু নো স্কিল লাগতেছে না, তাহলে এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার অবশ্যই স্যার। রাইট? এটা নিয়ে মাথা ঘামানোর আপনার কোনো দরকার নেই। চলে যায় আমার কাজের আইডিয়া। এইটা নিয়ে তখনই মাথা ঘামাবেন যতদিন আপনি প্ল্যান নেবেন যে আজকে থেকে ফেসবুক বানান শুরু, তখন আপনি নো স্কিল শেখা শুরু করবেন। যতদিন পর্যন্ত ফেসবুকের মতন কোনো কিছু না বানাবেন ততদিন পর্যন্ত এটা নিয়ে আপনার টেনশনের দরকার। সো হ্যাঁ, টেকনোলজি কিন্তু অনেক আসবে, বাট আপনার আসলেই কোনটা দরকার, আপনার কোনটা দরকার না সেটা কিন্তু জেনে শিখতে হবে, তাই না? না জানি না আমি এতে ঝাঁপ দিয়ে দিলাম, সবাই যেহেতু ঝাঁপ দিতেছে অয় কইছে দে ঝাঁপ, শিক্ষা লয়ে আগে, এইটা করা যাবে না। এটা করলে কিন্তু দেখা যাবে 2 বছর পর যখন নো স্কিল গায়েব হয়ে যাবে তখন আপনি কি করবেন? রিসার্চ করে 10-5 জনের সাথে কথা বলে 2-3টা সুন্দর সুন্দর ডকুমেন্টারি, কারণ এই যে এগুলো তো ইন্টারনেট কি ওপেন সোর্স না, জি স্যার। তার মানে ইনফরমেশন পাওয়া কিন্তু এখন খুব একটা বেশি টাফ না। টাফ আগের দিনে মনে করেন একটা ইনফরমেশন পাইতে গেলে আপনার মানে লবিং করতে হবে 10-15 জায়গায় যে বাইরে ইনফরমেশনটা দেন। এখন একটা সার্চ, অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা হচ্ছে 20-30 বছর ধরে প্রোগ্রামিং এর সাথে জড়িত এবং তারা হচ্ছে কি আউটার কান্ট্রি, তারা বিভিন্ন টপিকে ভিডিও বানায়, এগুলো তো ফাইজলামি করার জন্য বানায় না, তাই না? তার মানে তারা কিন্তু বুঝেই বানায়। তো তাদের ভিডিওগুলো দেখবেন। ওই ভার্সিটির বড় ভাই কইছে নো স্কিল শিখতে, শিখলাম নো স্কিল, এটা শেখার দরকার নেই, কারণ যেদিন নো স্কিল অফ হয়ে যাবে সেদিন আর ভার্সিটি বড় ভাই থাকবে না। সো ওই ব্যাটাদের কথা শুনবেন আর ভার্সিটিরে বড় ভাই করে অ্যাভয়েড করবেন। কারণ আমি দেখছি আমার জীবদ্দশায় যতবার আমি ভার্সিটি বড় ভাইয়ের কথা শুনছি ওই জায়গায় আমি ধরা গেছি। ওরা কইছে এই সাবজেক্ট নিছো শেষ, ওইটাতে আমি পেয়েছি A+, আর যেটা কইছে সহজ ওইটাতে আমি হয়তো B বা A- পাইছি। তার মানে এদেরকে আমি আর বিশ্বাস করি না। এই ভার্সিটি বড় ভাই হচ্ছে সব থেকে খারাপ জিনিস। না যাই না মানুষের একটা হুদাই বুদ্ধি দিব, নো স্কিল। এবং যখন বুদ্ধি দিব মনে হবে যে করে কঠিন বুদ্ধি দিতেছে। আরিফ ভাই ভার্সিটি বড় ভাই কে? আরিফ ভাই কোন আরিফ? না আরিফ, তুমি কোনো বুদ্ধি টুদ্ধি দিবা না, হ্যাঁ বুদ্ধি দেওয়া যাবে না, কিন্তু বুঝা বুদ্ধি দিতে হবে। কারণ একজন মানুষের আপনি যখন বুদ্ধি দিতেছেন আপনার কাছে যখন আসতেছে অনেক চিন্তা ভাবনা করে তো সে আসতেছে, তাই না? যে আপনি একটা কথা বললে হয়তো সে সেটা শুনবে, আর আপনি এমন একটা পরামর্শ দিলেন আপনি নিজেই জানেন না, দরকার নাই তো এরকম পরামর্শ দেওয়া। ইথিক্যাল হ্যাকিং এর বুদ্ধি। এই তো, এই ধরনের পরামর্শে যাবেন না, এটা হচ্ছে কথা। আচ্ছা, বাংলাদেশে ইথিক্যাল হ্যাকিং So, এর বিশ্বাস করার মতো। অনেক কথা হইলো, এবার ওই যে আইডিয়া কি কি জানি, হ্যাঁ বিজনেস মডিউল, ওটা আমার কাছে ভালো লাগছে, সুন্দর। শোন, এনি আইডিয়াস? অ্যাপ্লিকেশনস, কমন অ্যাপ্লিকেশনের নাম আমি কয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, পয়েন্ট অফ সেল যেটাকে শর্টকাটে বলা হয় পস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, মোটামুটি সবকিছুই হয়। HRM, হিউম্যান রিসোর্স, এই যে আমরা যে জব করি, চাকরি করি, তারপরে হচ্ছে আপনার আমার কয়দিন ছুটি বাকি আছে, কয়দিন আমি ছুটি নিতে পারবো, ছুটির জন্য অ্যাপ্লাই করা, অথবা আমি টাইম মতন অফিসে আসতেছি কিনা, অফিস দিয়ে টাইম মতন বাড়িতেছি কিনা, কোন ডিপার্টমেন্টে কে কাকে অ্যাসাইন করা হইতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে HRM, হিউম্যান রিসোর্স। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন। আনকমন বলেন একটা দুটো একটু শুনি। আমরা কোনো ডিসাইড করিনি কি করবো, আপনারা বলার পরে আমি এসে স্কুল ম্যানেজমেন্ট বানাইতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করে। আমাদের হচ্ছে বলছিলাম আমি, আপনি এখন যেটা বলছেন না আর কি এরকম অফিসিয়াল ইন্টিগ্রেটেড সিস্টেমে যে ধরনের রিকোয়ারমেন্ট গুলো থাকে, হ্যাঁ। এই আউট এক্সিট, তারপরে তার পেমেন্ট কত বাড়বে, আর কি এই পর্যন্ত তার স্যালারি তো ডিফারেন্স আছে একজন থেকে একজন, তো কতদিন পর না আসলে আমার কাটছাটা অনেক বিষয় আছে, তো এই বিষয়গুলো কি এসআর রিলেটেড HR, ডাইনামিক হিউম্যান রিসোর্স। বিষয় হচ্ছে আমাদের তো লোকাল কান্ট্রিতে, সরি লোকাল যেহেতু আমরা বিভিন্ন অফিস, আমরা যদি মোটামুটি মানে একটা সার্ভিস দাঁড় করাইতে পারি, দিতে পারি, অথবা প্রেজেন্ট করতে পারি, এই কাজটা করছি, হয়তো বা একটু কাজের আউটপুটটা তৈরি করে দিতে পারি। তা তো অবশ্যই। আবার দেখেন আরেকটা কিন্তু আছে যে ইনভেন্টরি, যেটা হচ্ছে এখন সব দোকানপাটে ব্যবহার হয়, পয়েন্ট অফ সেল, ওইরকম একটা দ্বারা করতে পারলেও কিন্তু ভ্যালু আছে। মানে লিটারালি কিছুই না, যে কোনো একটা অ্যাপ্লিকেশন, ওয়ার্কিং অ্যাপ্লিকেশন আপনি যদি এন্ড অফ দ্য কোর্স দাঁড়া করাইতে পারেন, ওটাই আপনার প্রোফাইলের জন্য একটা ভ্যালু অ্যাড করবে। বুঝতে পারছেন? সো আমি এখনো ওই ডিসিশনে আসি নাই যে আমরা কোটা নিয়ে কাজ করবো, এই জন্যই আলোচনা করতেছি। বাট ইনশাল্লাহ চলে আসবো আমরা একটা ডিসিশনে যে যেটাতে মোটামুটি সব ধরনের ফিচার টাচ করা যায়। কারণ লারাভেলের তো কিছু ফিচার আছে, যেমন একদিন বলছিলাম না যে ওই যে অন ক্লিক লগ ইন ফেসবুকের মাধ্যমে বা গুগলের মাধ্যমে, যেটা বলা হচ্ছে সোশ্যালাইট। সো ওইটা ইউজ করবো আমরা, কারণ ওইটা তো আমাদের জানার দরকার আছে। তারপরে হচ্ছে মনে করেন যে আপনার সিস্টেমে একটা ইনফরমেশন আছে, অন্য আরেকজন সেই ইনফরমেশনটা ইউজ করতে চায় কোনো লগ ইন ছাড়া, তার মানে এপিআই, রাইট? সো এপিআই এর একটা ব্যাপার আমরা দেখবো, কারণ এপিআইটা শিখলে ভালো। আপনার যদি কোনো এরকম হয় যে বা ক্লায়েন্টের মাঝে মধ্যে থাকে যে আমার এরকম একটা সিস্টেম বানিয়ে দিবা, বাট আমার একটা এপিআই গেটওয়ে থাকবে
যেখান থেকে হচ্ছে গিয়ে ইনফরমেশন আমি মানুষের কাছে সেল করবো। এপিআই বানাই দিবে, সেটা দিয়ে হচ্ছে গিয়ে মনে করেন ইনফরমেশন পাস হবে। কিছুই না, একটা লিঙ্ক যেটার মধ্যে হচ্ছে গিয়ে কয়েকটা প্যারামিটার থাকবে, সেটার উপর বেস করে একটা রেসপন্স দেখাবে এপিআই। এবং এটার জন্য আপনার ডাটা কখনো ম্যানিপুলেট হবে না, শুধু ডাটা শো করবে, তাই না? সো এই জিনিসগুলো যাতে থাকে, যে আমরা যদি এমন কিছু বানাই যেটার মধ্যে নাই, সমস্যা নেই, আমি জোর করে ঢুকাই দিব, ওইটাও সমস্যা নেই, দেখান যাবে, আমরা সবকিছুই করা যায়। একসাথে অনেক ফিচার সমৃদ্ধ, ছোট হলে একটা অনেক ফিচার হ্যাঁ, মানে ফিচার যাতে থাকে, কারণ আমার যেহেতু কথা হলো স্যার, আমি জানি না সবার মতামত, আপনি একটা জিনিস বানান যেটা মধ্যে সবগুলো ফিচার থাকে। সবগুলো ফিচার, ওইটাই তো চিন্তা করছি, এই জন্যই তো আপনাদের সাথে কথা বলছি। কাজের ইয়ে হিসেবে আমরা রিসোর্সটা ইউজ করতে পারি যে কোনো সময়। আমরা একটা কাজ শোনেন, করতে আমি তো বানাবো, এইখানে তো বানাই দিতে থাকবো, কিন্তু আপনারা তো আপনাদেরটা বানাবেন, আমারটা তো আপনারা আমি দিব না। আমি এখানে যে কোড লিখছি সেটা তো আমি দিব না, কারণ তাহলে তো আপনি প্র্যাকটিস করবেন না। তার মানে আমি বানাবো, আপনারা বলবো, বাসায় যায় বানাবেন, আপনারটার মধ্যে আপনি এই ফিচার দিয়ে আপনার প্রোডাক্ট দ্বারা করবেন। বুঝতে পারছেন? আমারটার মধ্যে এখানে অনেক হজবরলা থাকবে, জোর করে আমি দেবো, কিন্তু আপনারটার মধ্যে কিন্তু সব সাজানো থাকবে প্ল্যান করে। সো কি বানানো যায় এটা নিয়ে আমি একটু চিন্তা করি, আপনারাও তো বললেন, শুনলাম। কিসের আইডিয়াটা ভালো? অফিস ম্যানেজমেন্ট বা এই টাইপের কিছু একটা, যেখানে মনে করেন ওই যে ডেজিগনেশন থেকে শুরু করে টাকা পয়সার হিসাব রাখা, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ, ওই যে উনি যে ইসের কথাটা বললো যে ক্লায়েন্টরা হয়তো কমপ্লেইন দিতে পারবে, সেই কমপ্লেইন ম্যানেজমেন্ট, ওইটাও করা যায়। ওইটা কমপ্লেইনের দিকে গেলেই দেখেন অনেক কিছু অ্যাক্টিভেট হয়ে যায়, লাইক ইমেইল। কারণ একটা কমপ্লেইন যে আপনি দিলেন, সেটা রিপ্লাই আসলে ক্লায়েন্টকে আবার ইমেল দিয়ে জানাইতে হবে না। তার মানে এখানে আমরা ইমেইলের যে আপনার এপিআইটা আছে গুগলের, ওইটা নিয়ে কাজ করতে পারবো। তারপরে হচ্ছে যে কোনো ক্লায়েন্ট এসে এক ক্লিকে ফেসবুকের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে, তাহলে আমরা এখানে সোশ্যাল একটা ইউজ করতে পারবো। এই ধরনের কিছু একটা বানাবো, যেখানে আপনার মনে করেন কাস্টমার মানে ইউজার, অ্যাডমিন, এই ধরনের রোল থাকবে, এবং রোল সিলেক্টের একটা ব্যাপার থাকবে। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন রোল সিলেক্ট করে দিবেন প্যাকেজের মতন। সো ইউজার এসে লগ ইন করবে, ইউজারের ইনফরমেশনগুলো আলাদা থাকবে একদম। টেবিল থাকবে সেম, কিন্তু ইউজার আলাদা জিনিস থাকবে। মানে ব্যাপারটা হবে এরকম, ইউজার তো সব সিস্টেমেরই থাকে, তাই না? হয় কাস্টমার থাকে, নাইলে হচ্ছে গিয়ে মনে করেন এমপ্লয়ি, কিছু একটা থাকে। সো এরা কি করবে, এরা আমাদের সিস্টেমে ঢুকতে পারবে, কিন্তু এরা ঢুকবে মনে করেন হয় ফেসবুকের ইনফরমেশন দিয়ে, অথবা গুগল ইনফরমেশন দিয়ে, অথবা গিটহাবে, মানে এক ক্লিক। তাদের অত ঝামেলায় যাওয়ার দরকার নাই, তোমার নাম দাও, ইমেল দাও, পাসওয়ার্ড দাও, এগুলোতে আমরা যাবো না। ঢুকে যাবে, ঢুইকা তার ড্যাশবোর্ডটা থাকবে খুবই সীমিত। সে দেখতে পারবে হচ্ছে গিয়ে কোন কোন ডিপার্টমেন্টে সে অভিযোগ সাবমিট করতে পারবে, কথার কথা। আর অ্যাডমিন দেখতে পারবে সব, কয়জন ইউজার ঢুকছে, কয়জন আমার এমপ্লয়ি আছে, কয়জন আমার সুপার অ্যাডমিন আছে, কয়জন আমার নর্মাল অ্যাডমিন আছে, এগুলো সব দেখতে পারবে। সো এই ধরনের রোল ম্যানেজমেন্টে আমরা কিছু একটা পারবো, যেখানে মোটামুটি সব ফিচার থাকবে। ওকে, চিন্তা করা লাগে না? সো আমিও চিন্তা করি, একদিন আমার হাতে সময় আছে, আপনারাও চিন্তা করেন। তারপরে নেক্সট ক্লাসে যে আমরা একদম বানানো শুরু করে দিব তা না, রিকোয়ারমেন্টকে অ্যানালাইসিস করার একটা ব্যাপার আছে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। মনে করেন আমি শুরু করে দিলাম, হজবরল একটা অবস্থা, কোনো প্ল্যান নেই। প্ল্যান ছাড়া কোনো কাজ করলে সেটার আউটপুটে কখনো পৌঁছাতে পারবেন না। শুরু ঠিকই হবে, এন্ড পয়েন্ট তো আপনি জানেন না, শেষটা হবে কখন, বুঝতে পারছেন? সো প্ল্যানিং নিয়ে আমরা সময় নিব, আমাদের হাতে মোটামুটি ভালো সময় আছে, আমরা অন ট্র্যাকেই আছি, প্রবলেম নেই, শেখা যাবে। তো আজকে বাসে যে আপনারা যেটা করবেন, ডাটা টেবিল অবশ্যই ইউজ করবেন আপনার সিস্টেমে, সুইট অ্যালার্ট অবশ্যই ইন্টিগ্রেট করবেন, এবং অবশ্যই একটা অ্যাডমিন ড্যাশবোর্ডকে ইন্টিগ্রেট করে দিবেন। ফাইন। এরকম স্যার, যে আমি জানি না প্যাকেজ লিস্ট বা প্যাকেজ লিস্ট যে ওয়েবসাইট আছে, প্যাকেজ পাওয়া যায়। যেমন স্যার একটা ওয়েবসাইটের জন্য বেসিক মানে কমন যেটা দিলে সাইটটা জানা প্যাকেজ আছে কিনা? প্যাকেজ আছে, ইউজার না আছে, ডাইনামিক প্যাকেজ আছে। আচ্ছা, লিমন আসে নাই? কেউ একজন ভাইয়া কাজটা করেন।